তাহলে অত জ্ঞান দেওয়া লাগবে না। আমার মোটরসাইকেল আমি চলি, একজন বসে বসে পায়খানায় বসে রুটি খায়, পায়খানায় বসে রুটি খায়, এ দেখলি কিরা নিষেধ না করে কোন? তুই কি পায়খানায় বসে রুটি খাইস? কাজে বাড়াবাড়ি করবে না, ফিরে কলি কিন্তু গুদে মাহাই খাবো, রুটি দিয়ে মাখাই, কথার কথা। এরকমই বলনেওয়ালা যুবক আছে না নাই? কথা বলেন, কোন যুবক কথা মানে না। আর এই গত 1-1.5 বছর হলো যুবকরা এত বিয়াদব হয়ে গেছে, কেউ কার কথা শোনে না। ছাত্ররা উস্তাদ মানে না, স্কুল কলেজে তো মানেই না। ইদানিং আমরা মাদ্রাসায় এই বিপদ দেখতেছি। উস্তাদে আগে উস্তাদদেরকে ছাত্ররা ভয় পাইতো, এখন ছাত্রদেরকে উস্তাদরা ভয় পায়। কোন বিপদে ফেলায় দেয়, কোন ঝামেলায় ফেলায় দেয়, কোন অপবাদ লাগাই দেয়। নশায়াত বনিয়া দমে খাকে জাত। আল্লাহ পাক বলেন, যুবক ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি ওইভাবে জমিনের উপর দিয়ে অহংকারীর সাথে হেঁটো না, গুতা মেরে চলো না, ওইভাবে দাম্ভিকের সাথে চলো না। তুমি পাহাড়ের সমান লম্বা হয়ে যাইতে পারো নাই, তোমার পায়ের ধাক্কায় 1 ফুট মাটিও মাটির থেকে রাস্তা থেকে সরে না। তবে যদি ওইভাবে চলো আমার সহ্য হয় না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। আদব তাজস্তে আজ লুৎফে এলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। আদবের টুপি মাথায় পরে যে জায়গা যাবা, সম্মান ছেলে হওয়ার ভালোবাসা পাবা। হ্যাংবং মোটরসাইকেল একখান কেনছো, ওর পিছনে মহিলা একটা বসাইয়া। রাস্তায় যে যুবকরা যেভাবে চলে, এমনি একা একা মোটরসাইকেল চললে এক গতিতে চলে। আর পিছনে যদি একটা বসায়, তার নাম রাখছি আমি পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক চেনেন না? ওই কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে লাগলে পরে চার্জ দিয়ে দেয়, এটা হলো পাওয়ার ব্যাংক। পিছনে আধা ল্যাংটি মহিলা একটা যুবক যুবতী, এ বসাইলে বিশ্বরডার বাঙ্গার থেকে যদি ডাকাত দিক হয় 4 লেন 6 লেন, আরে কপাল, ওর খালি পাওয়ার দিতে থাকলো, খালি মুড়াতি তালে তাই। মোর গড়দা কিনে কোথায় যায়? রাস্তায় মাটি রাস্তা, বুড়ো মানুষ হেঁটে যাচ্ছে, যুবক মোটর সাইকেল নিয়ে বুড়োর ধারে যাই আর একটা ঝাঁকি মারে, একটু পিক আপ বাড়ায় দেয়। এমন ভাবে পিক আপ দিচ্ছে, রাস্তা ধুলোবালি, বুড়োর সোহে যাইয়ে গোলাপ উলাই দিয়ে বুড়ো গড়ে খালি খালের মধ্যে চলে গেছে। লুঙ্গিটা গাছের সাথে বাঁধিয়ে রয়েছে। বুড়ো খালের মধ্যে যাইয়ে আল্লাহ রে কইছে, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি? আমি যাকে অতি দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেল, আমি এখনো বেঁচে রয়েছি, আমি আর কতদিন বাঁচবো? আল্লাহ কে সমস্যা কি? কয় দেখলে নাই যে পাঙ্কু কি রে তুই গেল? আল্লাহ কয় না, তোমার মরার ডেট ফেল হইলে আরো 15 বছর থাকতে হবে। তুমি মসজিদে আজান দাও না, মুয়াজ্জিন না? বুড়ো বলে, জি আমি তো আমাকে মসজিদের মুয়াজ্জিন। তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি, আর একটা মুয়াজ্জিন হওয়া পর্যন্ত তোমার বাঁচিয়ে থাকতে হবে। থাকবো কি রে? পাঙ্কুকে মোটর সাইকেলে জাকির ঠেলায় তো টিকতেই পারি না। আল্লাহকে ওগুলো ফেলাই দিচ্ছি, ওগুলো ফেলাই দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জুড়িয়ে উঠে লুঙ্গি পরে একটু আগায় যায়, দেখা যায় রাস্তার মোড়ের উপরে লোকজন জড়সড়, আর কান্নাকাটি। কি খবর, কি খবর? কয় যে এত সুন্দর একটা ছেলে, এত রাজপুত্র মতো, তার পিছনে একটা পাওয়ার ব্যাংক, আইসে বালির ট্রাকের সাথে লাগিয়ে ছেলেটার মাথা চলে গেছে খালের মধ্যে। আর এই যে বডি পড়ে রয়েছে, এখানে পাওয়ার ব্যাংক খালের মধ্যে চিতে পড়ে রয়েছে, মোটর সাইকেল কান চাকার সাথে জড়াই রয়েছে। এই জায়গায় দুটোই শেষ। বুড়ো কয়, আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানি না। আল্লাহু আকবার। তোমার রেজাল্ট একেবারে A+ গোল্ডেন A+। তুমি যেখানে চাকরিতে যাবা, রিটেনে জিতলেও ভাই ভাই টিকতে পারবা না, রিটেনে টিকলেও ভাই ভাই টিকতে পারবা না। তোমার চাইতে নর্মালরা ভালো পজিশনে চাকরিতে চলে যায়, তুমি সব জায়গা ফেল আর ফেল। মাইর খাইছো কোন জায়গা জানো না? প্রাইমারির উস্তাদের সাথে বেয়াদবি করেছো, অথবা হাই স্কুলের উস্তাদের সাথে বেয়াদবি করেছো। কলেজের প্রফেসর একজন হিন্দু মাস্টার, তার প্রফেসর হরিপদ, তার সাথে বেয়াদবি করেছো। হোক সে হিন্দু উস্তাদ, কেন বেয়াদবি করেছো? তার বদদুয়ার কারণে তোমাকে আল্লাহ এইভাবে অপমান করতেছে, তোমাকে এইভাবে পরাজিত করতেছে। 2 নম্বরে তুমি রুজির অভাব কাটবে না। এরপরে যদি চাকরি পাইও যাও, ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি হয়েও যাও, তুমি খাইতে পারবা না, খাতেই পারবা না।
কয় কিনি দি কত, বাজারে পদ্মার ঘাটের বড় বড় মাছ আমরা কিনি, খাতি পারবো না। কয় ও খাওয়া না, তোর সব খানা ব্রেক করে দেবে। ডাক্তারে বলবে ইলিশ খাইতে পারবা না, শৈল খাইতে পারবা না, কই খাইতে পারবা না, জিয়াল মাছ খাইতে পারবা না, চর্বিওয়ালা মাছ খাইতে পারবা না, বড় কোনো মাছ খাবা না, খাসি গরু মুরগি খাইতে পারবা না, আরে কোনো ডিম খাবা না, কলা খালি অর্ধেক খাবা, পুরো কলা খাইতে পারবা না, সকালে খাবা একটু সাদা যাও, দুপুরে খাবা 100 ভাত, রাত্রি খাবা একখান রুটি, সব ব্রেক। মিষ্টি খাইছো জন্মের কা আর খাইতে পারবা না। ও দোকানের সামনে দিয়ে আটলেও ডায়াবেটিস 28। ঘটো নাকি ইরুম মাইর খালাম ক্যা, পিছনে হাত দিয়ে দেখো কোনো না কোনো উস্তাদের সাথে বেয়াদবি করেছ। দুম দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। 2 নম্বরে বেয়াদবির কারণে রুজির অভাব আসে। সুয়ামাকে সাকসাস বেমিরাজ যাওয়া। হে যুবক সাবধান হইয়া যাও, বেয়াদবির 3 নম্বর ফলাফল হলো উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো, উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো। বেয়াদবের 3 নম্বর বিচার হলো সুয়ামাকে সাকসাস বেমিরাজ যাওয়া। আল্লাহ পাক হায়াত কমাইয়া দেয়, আল্লাহ পাক হায়াত খাটো করে দেয়, হায়াত খাটো করে দেয়। নেতার পালায় পড়ে বেয়াদবি করবা না যুবক, আসতেছে সামনে নির্বাচন। নেতার পালায় পড়ে কোনো আলেমের সাথে বেয়াদবি করবা না, ওই নেতা তোমারে দুনিয়া বাঁচাইতে পারবে না। চোখের সামনে দেখলাম, চোখের সামনে দেখলাম কত নেতার পিছনে যাইয়া কত লাভ লাভাইছো তোমরা। এখন নেতারও খেতা নাই, কেউ কোনো খবর নাই, কেউ তোমারে বাঁচাইতে পারে নাই, সামনেও কেউ বাঁচাইতে পারবে না। তোমরা নেতার পালায় পড়ে কাহারোর সাথে বেয়াদবি করবে না। সুমাকে সাকসাস বেমিরাজ যাওয়া। বেয়াদবির ফলাফল তোমার হায়াত কমাই দেয়া হবে। ওয়াকালে যেখানে সেখানে তুমি পড়ে মারা যাবা, কুত্তো মারার মতো পড়বা। 4 নম্বরটা সবচাইতে বড় বিপদ। উস্তাদের সাথে, মা বাবার সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করলে। 4র্থ নম্বর গজব হলো চহারাম বেঈমা রওয়া দাস জাহা। মরণের সময় কলেমা নসিব হবে না। কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয় কলেমা নসিব হবে না। আরে তুমি যদি সবে কদর সবে বারাত মারা যাও তাও তোমার কলেমা নসিব হবে না। আল্লাহু আকবার। আর যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে না ওই লোকটার পরকাল শেষ। যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে তার কপাল বড় ভাগ্য বা কপাল বড় ভালো, সে বড় ভাগ্যবান। আল্লাহর নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, বাজে কথা করছি নাকি আমি তো টের পাচ্ছি না। যুবকরাও আছে না, আমি মাদ্রাসায় আসি, আমাকে মাদ্রাসায় মোটামুটি একটু ভালো আছে। জন মাহফিলি ঢুকি কোনো এলাকায়, মাদ্রাসার ছাত্রদের মুসাফার সালাম আর আমার অন্য ভাইদের মুসাফার সালাম শোনা। তোমাদের ক্রিটিসাইজ করতেছি না, শিখার জন্য বলতেছি, সিস্টেম শেখার জন্য। আমাদের মাদ্রাসায় আমরা 24 ঘন্টা মাদ্রাসা আবাসিক রাইখা কারকে কি বলেন, আরে ভাই পোল্ট্রি মুরগির বাচ্চার কোনো প্রশিক্ষণ নাই, তার মা বাপ নাই, মুরব্বী নাই, আছে নাকি? এই জন্য ওর টের পায় না, ওরা ছাড়িয়ে দেবেন বাইরে। বন বিলাইতে দাওয়া দিল আগে দেখতে যায় যে কিনা আইছে, কারণ তোর প্রশিক্ষণ নাই, ওর তো গার্জিয়ান নাই, মুরব্বী নাই। আর দেশি মুরগি দেখেন ছেলে মেয়ের সুন্দর করে লালন পালন করে, 300 গুণি সো মারলে মা জোর একটা ডাক দিয়ে ডানা উঁচু করে বাচ্চাগুলো বগলের তলে চলে আসে। দোলোই মা কুটকুট করে নিয়ে ঘরের মধ্যে চলে যায়, ওদের প্রশিক্ষণ আছে। মাদ্রাসায় আমরা আবাসিকভাবে সবসময় মায়ের মতো পালি, এভাবে কুটকুট করে ডাকে ঢুকে কোলের মধ্যে রেখে প্রশিক্ষণ দেই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এইভাবে প্রশিক্ষণ নাই, শিখায় না। তাদের খারাপ কিছু শিখায় তা বলবো না, ভালোই শিখায়, কিন্তু হাতে ধরে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নাই। ওই জায়গা থেকে ছুটি দেওয়ার পরে থাকে 16-24 ঘন্টার 4 ঘন্টা 5 ঘন্টা উস্তাদের সামনে থাকে, আর বাকি 19 ঘন্টা বাইরে থাকে, যার কারণে যতটুকু শেখে বাইরে যে তা এলোমেলো হয়ে যায়। ঢুকি, আসসালামু আলাইকুম, মাদ্রাসার ছাত্র এসেছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু মুসাফা, হাতটা এমন ভাবে ধরে কেমন যেন তুলো আমি স্পর্শ করতেছি, মখমলের মতো লাগে। আর আমার অন্য ভাইরা সালাম দেয়, সালাম হুজুর, কি কইছে তার সাইকম হুজুর, সাইকম হুজুর, চৌক হুজুর, এরকম হুজুর একটা হাত বাড়ায় হ্যান্ডশেক করি। একটা হাত বাড়াইছে হ্যান্ডশেক করতে, বড় এক 6 ফুটে 7 ফুটের জুয়োর, সে আমার হাতে খোট্টা একটা টান দিয়েছে, এগুলো হাতে গুলিয়ে গেছে। এমন ভাবে চিপ দিয়েছে আমার নরম হাত মল করে উঠছে। আদব শিক্ষার অভাব আছে, আদবের অভাব আছে। প্রশিক্ষণ নেন, সালাম শেখেন, কথাবার্তা বলা শেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হজরত কেমন আছেন, কি খেদমত করতে পারি, কোত্থেকে এসেছেন, হুজুর কি দুটো কথা বলার সুযোগ আছে? ফোনে কথা বলতে গেলে ফোনও শিয়েই, আমি তো 1 বছর ফোন শিয়েছি খালি হজের মধ্যে, আজও ফোন শিয়েতে পারলাম না। আজকেও একজন ফোন দিকে
সালাম আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম সালাম। হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে। কি দাওয়াত দিয়েছে ওয়াজের ডেট কোন? 12 তারিখে একটা ডেট খালি আছে। প্রত্যেক মাসে একবার 12 তারিখ আছে না? কোন বছর, কোন মাস, কোন জায়গা, কি ডাক, কিচ্ছু ডাকে হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে। আমি বললাম যে আছে, কয়টা লিয়ে তুইন ওয়াজের দাওয়াত দিচ্ছে, কিচ্ছু কয়া কই নাই। আমি বললাম যে তুমি যেভাবে দাওয়াত দিলে আমি তাই যাবো কোন জায়গা, কোথায় যাই উঠবো তোমারে? ও হো হুজুর তা তো কিছু মনে নাই। সবকিছু শিখতে হবে। وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: إذا وضع الميت في قبره يأتيه ملكان فيجلسانه فيسألانه: من ربك وما دينك ومن هذا الرجل الذي بعث فيكم، إلى آخر الحديث. أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহাজ হাফেজ মোহাম্মদ শওকত আলী বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত
ঐতিহ্যবাহী রাজ্জাকিয়া ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা ছোট মুজকুরনি মহেশ্বরদী বাঙ্গা ফরিদপুর বাংলাদেশের উদ্যোগে 2 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিন দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নগরকান্দা কাসেমুল উলুম মাদ্রাসার সুযোগ্য মোহতামিম সাহেব হুজুর, নগরকান্দার পিসা হুজুর হজরতুল আল্লাম মুফতি আব্দুল গফফার সাহেব হাফিজাহুল্লাহ, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের ফরিদপুরের আরেকটা উজ্জ্বল নক্ষত্র রাজাপুরীর হুজুর হজরত মাওলানা শফিক সাহেব, অত্র মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে আমরা গভীর রাত্রে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে যাচ্ছেন। আমাদের হাজারো নাফরমানি করা সত্ত্বেও রব্বুল আলামিন তার নিয়ামত রাজি আমাদের থেকে বন্ধ করে দিচ্ছেন না, অব্যাহত রেখেছেন। অবশেষে এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। আহলে হক ওলামায়ে কেরামের জবান থেকে ধারাবাহিক এ পর্যন্ত অনেক কথা শোনার শেখার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরবিতে একটা প্রবাদ বলে লিকুল্লি ফান্নিন রিজাল, আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা মানুষ বানায় রাখছেন। রব্বুল আলামিনের নিজাম একরকম আর কুদরত আর এক রকম। তার নিজাম হলো দুনিয়ায় মানুষ পাঠাবেন বা সমস্ত প্রাণী জগতের সৃষ্টি কৌশল হলো, রহস্য হলো প্রজনন পদ্ধতি, নারী পুরুষের মিলনের মাধ্যমে আল্লাহ সন্তান দেন, এটা তার নিজাম নিয়ম। কিন্তু তার কুদরত হলো যে কোনো পদ্ধতিতেই আল্লাহ তাআলা প্রাণী সৃষ্টি করতে পারে। মানুষকে বানাইতে মা বাবা লাগে না, তার প্রমাণ হলো হাওয়া আর আদম আলাইহিস সালাম। এর মধ্যে একজন মানুষ যদি বলতে পারেন আদম আলাইহিস সালামের আব্বার নাম আমি জানি, তারে আমি সারা জীবন খাটিয়ে খাওয়াবো। আদম আলাইহিস সালামের আব্বার নাম জানেন কেউ? হাওয়া আলাইহিস সালামের মা বাবার নাম? ওনরা দুইজনকে যে আল্লাহ তাআলা আব্বা মা ছাড়া, নারী পুরুষের মিলন ছাড়া সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ওইভাবে বানাইতে পারতেন কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম জানি মারিয়াম, কিন্তু বাপের নাম কেউ করতে পারবে না, ঠিক না? খ্রিস্টানরা পারবে, খ্রিস্টানরা কয় কয়লাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালামের আব্বার নাম আল্লাহ। আবালের বেটা আবাল, গোষ্ঠী শুদ্ধ দামড়া। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আর ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালামের আব্বার নামও আল্লাহ। আর আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে জন্ম দেয়ও না, জন্ম নেয়ও না, ঠিক না? যদি সে জন্ম দিত তাহলে তার সন্তান হতো। আর সব আব্বাদের স্বভাব হলো সন্তানদের দিকে একটু পার্সিয়ালিটি করে। তাহলে আমরা যারা সাধারণভাবে সৃষ্টি হচ্ছে, আমাদের দিকে আল্লাহ অত খেয়াল করতেন না, নিজের ছেলেপেলেগুলো দিয়ে আল্লাহ তাআলা দেশ চালাতো, ঠিক না? যেমন দেখতেছি চোখের সামনে
রাজার ছেলে রাজা, রাজার বউ রাজা, রাজার মাইয়ে রাজা, এইভাবেই তো চলে আসতেছে। এইভাবে ওনরা আমাকে কোনটা শাহরি রায়। তো আল্লাহ এরকম পার্সিয়ালিটি করতো, এই জন্য আল্লাহ নিজে সন্তানাদি জন্ম দেয় না। এটা হলো আল্লাহর সিস্টেম, নিজাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন সব কিছু পরিচালনা করতে পারে একটা শব্দ দিয়ে। শব্দটা হলো কাফ নুন পেশ কুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে না, ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যাহা কিছু করার ইচ্ছা করে শুধু কুন শব্দ ব্যবহার করলেই তা হয়ে যায়। ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবাইরে আল্লাহ তাআলা কুন দিয়ে বানাইতে পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুন শব্দ ব্যবহার করে সব কাজ করেন না। আল্লাহ তাআলা এই জগৎ পরিচালনার জন্য অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন। আসমানি কিতাব নবীদের কাছে পাঠানোর জন্য জিব্রাইলের দরকার আছে, আল্লাহ ধরে একখান কিতাব পাঠাই দিল, হয়ে গেল। সারা দুনিয়ার মেঘ পরিচালনার জন্য শুধু কুন শব্দ ব্যবহার করলে হয়ে যায়, সেখানে আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব দিয়েছে, মন্ত্রী বানাই দিয়েছে। সারা জগতের সমস্ত প্রাণীকে ধ্বংস করতে জন্য আল্লাহ পাকের একটা শব্দ যথেষ্ট, কুন মাইয়েতান, সব মরিয়ে সাফ হয়ে যা, একটাও টেকবেন না, সব সাফ। কিন্তু সে কাজের দায়িত্ব দিয়েছে হযরত আজরাইল আলাইহিস সালামকে। এ দুনিয়া ধ্বংস করার জন্য আল্লাহ পাকের কুন শব্দ বললে যে কুন হালেকান, সব ধ্বংস হয়ে যা, তাতেই কিয়ামত হয়ে যেত। কিন্তু সেখানে আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে রাখছে, তাই তো নাকি বলেন? একেই বলে লিকুল্লি ফন্নিন রিজাল, প্রত্যেক বিষয়ের আলাদা আলাদা মানুষ আছে। যুবকরা খুব খেয়াল করবা, শোনা, তোমরা বেশিরভাগই বসে বসে বাদাম খাও, আর ওই ফাঁকে ফাঁকে আবার এই নিচে মোবাইল থুয়ে দিয়েছো, তা একটু এক নজর মোতালা করো। এগুলো করতে হয় না। তুমি মনে করতেছো যে ওয়াজের দায়িত্ব হুজুরকে, হুজুরটা গলা বেছে খাই বেড়াবে, আমরা একটু শুনি, একটু আনন্দ পালাম, মজা পালাম, পালাম না পালাম চলে গেলাম। আল্লাহ যদি তোমারে পছন্দ করে তাহলে ওই জায়গার থেকে কান ধরিয়ে নিয়ে স্টেজে বসাইয়া বক্তা বানাই দিতে পারে, পারে। এটা আল্লাহর কুদরত, বহুত জনরে বানাইছে। আর যদি এই জায়গা বসাই দেয় তো কিছু তো বলতেই হবে। আর সেই বলার জন্য এখন পড়িয়ে লিখে শেখার দিন নাই, প্রত্যেকের হাতে মাল চলে আসছে। এই যে এই মালে সবাই তাল নষ্ট করে ফেলাইছে। এ জাগে বাড়ি আছে আর যার কাছে আছে তার লেখাপড়ায় বাস, নর্মাল বাস না, তাও আহিয়ালা বাস। শেষ, চরিত্র শেষ, সময় শেষ, লেখাপড়া শেষ, কর্মজগতে যাইয়া প্রমোশন শেষ, ওর পিছনে সময় দিতে দিতে প্রমোশন নেওয়ার যোগ্যতা হারাই ফেলে, সব শেষ। শোনা কথা মনে থাকে বেশি, পড়িয়ে 10 পৃষ্ঠা মুখস্থ করে তাই স্টেজে বলতে আসবেন, দেখবেন যে হয় না। আর কথা যদি শুনে মুখস্থ করেন, একটার সাথে আরো জোড়াতালি দিয়ে আরো অনেক কওয়া যায়। এজন্য খুব খেয়াল করে শোনার জন্য বলতেছি। তো লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয় আল্লাহ তাআলা মানুষও সৃষ্টি করে রেখেছেন, কর্মীও সৃষ্টি করে রেখেছেন। সব মানুষ যদি সব কাজ জানতো তাহলে শৃঙ্খলা ঠিক থাকতো না। একজনে গরুর গাঁতে চামড়া চলবে, আর একজনে কিনে নেবে, আর একজনে নিয়ে ট্যানারিতে রিফাইন করবে, সেই রিফাইন করা চামড়া নিয়ে আর একজন জুতো বানাবে, আর সেই জুতো দেশের আর সবাই পায় দেবে, ব্যবহার করবে, ঠিক না? যদি আমাকে প্রত্যেকের দায়িত্ব দিত যে যার যার চামড়া স্যান্ডেল সেই বানায় পাই দেবা, তাহলে খড়ম পাই দিয়া ছাড়া উপায় ছিল না। প্রেসিডেন্টের যদি বলো তুমি বড় মানুষ, তোমার জন্য তুমি বানাই পাই দাও, তাহলে খালি পায়ে হেঁটে বেড়াতে, সে খড়মও বানাতে পারে না। সবার পোশাক যদি যার যার নিজের পোশাক নিজের বানায় ব্যবহার করতে হতো, তাহলে কয়জনে পারতাম? আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, এক দলে জুতো বানাবে, এক দলে জামা বানাবে, এক দলে কাপড় বানাবে, এক দলে ধান লাগাবে, এক দলে পাট লাগাবে, আর এক দলে পেঁয়াজের ক্ষেত করবে, আর এক গ্রুপ টমেটোর ক্ষেত করবে। এভাবে প্রত্যেকটা ভাগ করে দিয়েছে। সারা দুনিয়া মানুষের জরুরি বিষয়গুলো সব ভাগ করে দিয়েছে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, তকসিম কিয়া হর চিজ কো কসামে আজল নে, तकसीम किया हर चीज को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया नालाओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया।
বন্টনকারী আল্লাহ তাআলা সব কাজ তার ইচ্ছা মতো বন্টন করে দিয়েছে। যাকে যেটা দিলে মানায় তারে সেই দায়িত্ব দিয়েছে। দেখেন কত বড় একটা গরু, সে ডাক দিলি পারা 10 হাত দূরত্ব শোনা যায় না, একটুকু একটা কুত্তো ডাক দিলি 3 মাইল দূরত্বে শোনা যায়। কুত্তরে বানাইছে আল্লাহ তাআলা আওয়াজ দেওয়ার জন্য, এই জন্য সে সরাসরি একটা সাইরেন, ওর আওয়াজ কত দূর যায়। আল্লাহু আকবার। যাকে যে কাজ দিয়ে আল্লাহ পছন্দ করেছেন, তো কারে কি দেশে কয় বুলবুল কো দিয়া না লাও পরওয়ানা কো জলনা। বুলবুল পাখিরে দেশে তুমি কাঁদবা, কি কয়ে কাঁদে? ফুলের মধ্যে মুখ দিয়া বুলবুল পাখি কয় সদায় কুমরিয়া বাসাদ বকুকু बगोशे मंदराया दल्लहू चमन में चू चुकर कहते हैं बुलबुल के फूलू में अल्लाह मिया तू ही तू है तू ही तू तू ही तू है तू ही तू। ফুলের মধ্যে বুলবুল পাখি মুখ দিয়া কুহু কুহু করে ডাকে, আমরা বলি কুহু কুহু করে ডাকে, ও শুধু কুহু কুহু করে ডাকে না, ফুলের মধ্যে মুখ দিয়া আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে। ফুলের মধ্যে আল্লাহ তুমি, ফলের মধ্যে আল্লাহ মিয়া তুমি, মধুর মধ্যে আল্লাহ মিয়া তুমি, আল্লাহ গোলাপের মধ্যে আল্লাহ মিয়া তুমি, জবা ফুলের মধ্যে আল্লাহ মিয়া তুমি। ওরে দায়িত্ব দেশে জীবন ভরে কাঁদবে বুলবুল কো দিয়া না লাও পরওয়ানা কো জলনা। আর ছোট ছোট পদ্মা বোর্ডিং আছে, ছোট ছোট পোকা, এই যে আজকে তো আসে নাই পোকা, মাঝে কয়েকদিন পড়ছি বড় পোকার বিপদের ভিতরে। এখন কারেন্টের লাইট ওর মধ্যে খুব একটা মরে না। আমাদের ছোটবেলায় আগলাবাতি জ্বালাইতাম, মনে আছে নাকি মুরব্বীরা? চেরা কুপি ল্যাম্প বাতি যে যা কয়, এই আগলাবাতি জ্বালাইলে দেখেন পোকায় দেখতেছে যে ওর মা ওর মধ্যে পড়ে মরছে, ও ডিপ করে ওর মধ্যে পড়ে। একের পর এক পড়ি এতগুলো পোকা নিচে জমা হয়ে গেছে, তাহলে বাকি কটা একটা বোধ বুদ্ধি থাকা দরকার না যে ও দায়িত্ব যাওয়া যাবে না। আগে মুরব্বীরা যারা গেছে মরছে মরছে, আমরা ইয়াংরা সরি তাই, কিন্তু ওর মধ্যে পুড়িয়ে মরে। ওই পুড়িয়ে পুড়িয়ে মরার মধ্যে ওর মজা আছে, তা নাহলে মরবে কে? ওরে আল্লাহ তাআলা ওই দায়িত্ব দিছে। তো সবাই যে সব দায়িত্ব দেওয়ার পরে আমাকে জন্য কি রাখছে? গম হামকো দেয়া সবসে जो মুশকিল নজর আয়া। আমাদেরকে আল্লাহ তাআলা দিছে দুশ্চিন্তা, টেনশন। টেনশন খালি মানুষটা দিছে, আর কেউরে টেনশন দেয়নি। এক লাইন ধরে, আরে খেয়াল করেন, আমাদের বাচ্চা একটা জন্ম হইলে আমরা চিন্তেই মরি, আল্লাহ কি রে খাবি নে, বেশি পয়দা দিলি শেষে যাবি নে কোন জায়গা, এই জন্য একটা অথবা দেড়টা অথবা দুটিয়ে ছেলে মেয়ে বেশি নেওয়া যাবে না। আমি ওটা 5 বিঘে জমি ভাগে পাইছি, এ যদি দর্জনানিক চাল মাই হয়, এ ভাগ করতে গেলে ওকে কি হবে নে, এই চিনতে বাপের মাথার চুল উঠে যায়। কতক্ষণ সারা জীবন ভরে এই চিন্তা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করছে, হুজুর বিয়ে করি আমরা, যে বিয়ের বাস্তবতা কি, বিবাহের বাস্তবতা কি? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবাহের বাস্তবতা 7টা। কয়টা? 7টা। 1 নম্বরে সুরুরু শাহরিন, মাসখানিকের খুশি। জীবন বইয়া বিয়ে করব, এই বিয়ে কি জানু কি জানু এই কি দিয়ে কি হচ্ছে, তুই বিয়েটা করার পরে সত্যি কি দেখি না তাই কি, তাহলে এই মাসখানিক সে কি দেখি, এরপরে আর পরাণ বেরিয়ে যায়, ও খুশি শেষ। এরপরে 2 নম্বরে লুজুমু মাহারিন, গাড়ে 1 বোঝা টাকা এসে চেপে পড়া, দেনমোহর আছে না বিয়েতে? এদিকে দেয় না খালি লেয়? হ্যাঁ দেয়। আপনারা দেখছেন সবাই, পুরো পরিশোধ করছেন কয়জন? ভাগ করতে গেলে অর্ধেকের বেশি বার হয়ে যাবে পোকা। দেনমোহর খালি খাতায় লিখতে হয় না, পরিশোধ করতে হয়। দেনমোহর পরিশোধ করার যোগ্যতা না থাকলে বিয়ে করো না। হ্যাঁ, আয়োজক কাইলোক বাকি হলিও দিয়ে দিতে হবে, বউরে কয়ে নিতে হবে, দেখো আমি কিন্তু ভাই নগদ দিতে পারবো না, বাজারেতে মাল কেনছেন একটা কয়ে এনেছেন যে ভাই আজকে টাকা নাই, শুক্রবারে দেবো। বউরে শুক্রবারের ডেট দিয়ে তারপরে বাহি কিনা বেচাতে হবে। বিটিরা তো বলদ ছাড়ছে, নিজেকে দাম নিজেরাই কমাইছে। যদি বাসর রাত্রে কোনো মহিলা বেঁকে বসে, টাকা না দিলে আমার গায়ে হাত দিবা না, তাহলে দিতেই পারবেন না। টাকা না দিয়ে আমার গায়ে হাত দিতে পারবা না। আমার আব্বা 18 বছর আমার পাইলে বুঝে রাখছে, কোন পুরুষ আমার দিক টাকাইতে পারে নাই, আর তুমি বিনি হয়েছে আমার গায়ে হাত দিবা, টাকা পেলাও আর না শরীর বড়। কিন্তু মহিলারা দাম কমাতে উল্টে গেছে, অত কর কায়দাই নাই। আরো বিয়ে বসতে জানি স্বামীরে 10 লাখ দেয়া লাগে। ছোটবেলায় মুহি কচু বেচতাম, একটার সাথে একটা এসে গেলে জড়াই গড়াই না নইছে কি দিকের মানে আল্লাহ জানে। খেয়াল করেন, মুহি কচু বোঝেন? মুহি কয়নি না, গাঠি নেই না,
আমাকে খেতে হইতো, আমাকে দিক মুহি কয়। তো মুহি খেতে দিক আছে নাকি জানি না, কচু লাগাইলে ওর গোড়া এরকম বড় একটা হয়, ওর নাম হলো মুথা, আর ওর গায়ে ছোট ছোট জড়ায়, তার নাম হলো ওই গাঠি বা মুহি। আমাকে খেতে অনেক হইতো। তো উঠাই আই না বাজারে বেচতে যাইতাম। আমি 4 5 পড়তাম, আর আমার ছোট ভাই নিচে। তো 2 ভাই বেচতে যেতাম, ও যেত ওই মুথা বেচতি আর আমি যেতাম মুহি বেচতি। তা আমার মুহি 2 টাকা করে কেজি দমাদম বিক্রি হয়ে যেত। আর ওর মুথা প্রথম জায়গায় 1 কেজি 8 আনা বেচছে, 8 আনা 1 কেজি। পরে খানিক পরে খদ্দের মধ্যে নাই ডাইয়ে ডুয়ে আর একজনের কাছে 4 আনা 1 কেজি বেচছে। আর কেউ নেয় নাই 12 আনা। ও 10 কেজি নিয়ে গেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর খদ্দের নাই, হাঁটও ভেঙে গেছে। এখন আমার কাছে মাঝে ভাই কি করবো, এত কি এত রয়ে গেল 8 কেজি। আমি বললাম যার যার দাম আসে সেই বাড়ি নাও, আমারটা খালি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। ও এখন বিপদে পড়ে গেছে। এখন কাছে ভাই আমার মুথা কাটা কেউ ফিরিয়ে নেন, তাও কেউ নেয় না। ফিরিয়ে নেন তাও নেয় না। এরপরে কয় এই 8 কেজি যদি নেন তাহলে আগে যে 12 আনা বেশি, ও 12 আনাও দেবো, একটু নিয়ে যান, তাও নেয় না। আগের মা বোনদের দাম ছিল, আগের মা বোনদের মেয়েদের দাম ছিল। মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের বাপসা ছাড়া বিয়ে করতে যাইয়া শ্বশুর বাড়ি ঘর একখান পণ কইতে, পণ দিয়ে বিয়ে করে আনা লাগছে। কতক্ষণ ওই পণই দেন মোহরের টাকা। এরপরে দাম কমতি 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 এখন সে মুথার মতো উল্টে গেছে। আর দিন যা বেশি সবটা তোমারে দেবো, কোনো মতে নেও, তাও নেয় না, আদা কচু হয়ে গেছে। ঠিক না? লুজুমু মাহরিন, বিয়ের হাকিকাত, 1 বোঝা টাকা কাঁধে চাপা, দেনমোহর পরিশোধ করা ওয়াজিব, পরিশোধ করা ওয়াজিব। যদি কেউ দেনমোহরের টাকা স্ত্রীকে না দিয়ে মারা যেয়ে থাকেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, as-সিরাতু বাইনা সিরাতি আল জান্নাহ, পুল সিরাত পার হওয়ার পরে জান্নাতে যাওয়ার আগে আরেকটা পুল বানায় দেবে, ওইটার নাম হলো সিরাতুল কিসাস। প্রতিশোধ নেয়ার পুল হবে, প্রতিশোধ নেয়ার পুল হবে। আপনি নামাজ ভালো, রোজা ভালো, হজ ভালো, যাকাত ভালো, ফরজ ভালো, ওয়াজিব ভালো, সুন্নাত ভালো, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আবিন আছে, তাবলীগ আছে, চরমুনায় আছে, নগরকান্দা আছে, সব কিছুতে ভরপুর। বাস আপনি পুলসিরাত পার হয়ে চলে যাবেন। কিন্তু ওই পাশে যাইয়া ওই প্রতিশোধের যে পুল আছে, 2 পাশে 2 জন উঠবে। বুড়ি উঠবে এই দাঁত দিয়ে, বুড়ো উঠবে ওই দাঁত দিয়ে, 2 জন সামনাসামনি। বুড়োরে বুড়ি যে ধরবে, বুড়ো নোটক বাট উস্কুত, দাঁড়াও, কুম্বেজিল্লা, কোনো কথা হবে না। তুমি আবার কেটা ভাই, এখন তো চিনবা না, দেনমোহরের টাকা কটা ফেলাও। দেনমোহরের টাকা দিয়ে জায়গা কি করবা? কয় আমি পায়খানায় ফেলাই দেবো, তো টাকা ফেলা। বুড়ো 60 বছর আমার যেভাবে বাড়ছো সেভাবে ব্যবহার করছো। তোমার 1 ডজন ছেলে মেয়ে আমি পেটে করে নিয়ে ঘুরে বেড়াইছি। 1 ডজন ছেলে মেয়েরে একটা বাচ্চারে পালতে আমার 60 মণ করে দুধ খাওয়াইছি আমার স্তনের থেকে। তোমার বাড়ির সব কাম কাজ করছি, জীবনে আমার একটা টাকা দাও নাই। আমি লাস্টে বললেন যে বুড়ো মরার আগে 2 কাঠা জমি দলিল দিয়ে যা, তাও তুমি গ্যার গ্যার করতে করতে মরিয়ে গেলে, আমার কিছু দিয়ে গেলে না। এরপরে বুড়ো কালে তুমি মরার পরে ছেলে মেয়েরা আমার বাড়িতে তাড়াই দিছে, মাইয়েকে বাড়ি যাই আমার জীবনযাপন করা লাগছে, সে যে মাইয়ে বাড়ি মরছি, টাকা ফেলা বুড়ো। আর আল্লাহ কবে যাই ফেরেশতারা ও জায়গা যানজট হয়ে গেল, কি ধরনের গেঞ্জাম গেঞ্জটে কয় যে আল্লাহ এক বুড়োরে অ্যারেস্ট করছে, অ্যাটাক করছে। কি কয় যে দেনমোহরের টাকা চাই, দাও দিতি কও বুড়োরে। কেউ টাকা নিয়ে যান নাই, যাবেনও না, দেওয়াই লাগবে। এখন কয় যে আল্লাহ টাকা তো নিয়ে আসিনি, কি করবো? ফেরেশতাকে আল্লাহ পাক বলবেন, বুড়োর আমল নামা থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময়, 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ বুড়িরে দিয়ে দাও। বুড়োর আমল নামা থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ বিকাশেও পাঠাতে পারো, রকেটেও পাঠাতে পারো, ট্রান্সফার করে দাও, অথবা ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারো। 700 রাকাত করে নামাজ দিতি কালে নামাজ শেষে আউনিদি 60,000 টাকা রয়েছে, তা রোজা ধরো, তাও শেষ, আর কি আছে তা ধরো, সব দেওয়ার পরে 200 টাকা রয়ে গেছে। এবার 200 টাকার বিনিময় বুড়ির আমল নামা থেকে যে গুনাহ আছে, ওই গুনাহগুলো বুড়োর আমল নামায় দিয়ে দাও, দাও, পাল্টা দাও। বস্তা ভরে নেকি নিয়ে যে শূন্য হাতে জাহান্নামে চলে যাবেন। হুকুকুল ইবাদ, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জিনা করেছেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন, এইগুলো যা করেছেন সবগুলো হুকুকুল্লাহ,
আল্লাহর সাথে নাফরমানি করেছেন, যে কোনো সময় চোখের 2 ফোঁটা পানি ফেলে দিয়ে যদি কেঁদে দেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি দেইকা আল্লাহ বড় সরল, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় গফফার, আল্লাহ বড় সত্তার। আপনার চোখের পানি দেইকা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু হুকুকুল ইবাদ মখলুকের হক নষ্ট করে গেলে এটার দায়িত্ব আল্লাহ নিবে না। যারটা নষ্ট করেছো সে যদি মাফ করে তাহলে যাইবা, আর সে মাফ না করলে এক কদমও বাড়তে পারবা না। বিয়ের নুস উঠলি লাগতে বিয়ে আরো টা পয়সা তো গুছাই নিয়ে নাই মুমিয়ারা। বিয়ে করতে হবে, তবে বিয়ের আগে প্রস্তুতি দেন মোহর পরিশোধ। হযরত আলী বলেন বিয়ের হাকিকত 7টা। 1 নম্বরে মাসখানিকের খুশি, 2 নম্বরে লুজুমু মাহরিন বস্তাখানিক টাকা কাঁধে চড়া দেন মোহর, এরপরে জীবন ভরে বউরে কামাই রোজগার করে খাওয়াতে হবে, সেটা হলো কুসুরু জাহরিন মাজা ভাঙ্গা খাটনি। মাজা ভাঙ্গা খাটনি। আমি এক রায় টস করলি যা টাকা পয়সা পাই তাতে 2-3 মাস খাইয়ে বাঁচতে পারি। এক রাত্রি টাইতে 2-3 মাস খাইয়ে বাঁচতে পারি, কোনো অসুবিধা হয় না। এই সারা জীবন 30টা বছর রস করে বেড়াচ্ছি, এখনো 30টা টাকা ডানি রাখতে পারলাম না। আল্লাহ ছেলে মেয়ে দেশে যথেষ্ট, তাকে পিছিয়ে খরচ করতে করতে আমার মাজা বেহা হয়ে যাচ্ছেন, সবসময় মাজা কামড়ায়। এ বিয়ে না করলে আমার গাড়ি এই বুঝা উঠছ নাকি? এরা কায় কুসুরু জাহরিন, উলামায়ে কেরাম একটু মনে রাখেন, সুরুরু শাহরিন লুজুমু মাহরিন কুসুরু জাহরিন মাজা ভাঙ্গা খাটনি। বিয়ে না করলে ছেলে মেয়ে আত্মীয় স্বজনের এই বোঝা কাঁধে উঠতো না, এই পরিমাণ পরিশ্রম আমার করা লাগতো না। কুসুরু জাহরিন হুমুমু দাহরিন সারা জীবনের দুশ্চিন্তা, সারা জীবনের দুশ্চিন্তা। এইটাই কব বলে হিন্দু সরিয়ে চলেছে ওই জায়গাতে এই জায়গায় রে কইলো কি কয় মুনাসাবাতে বাব, বুখারী হাদিসের ভাষায় বলে মুনাসাবাতে বাব। একটা কথাকে ধরে একটা পুরো আস্ত হাদিস ইমাম বুখারী মুসলিম শরীফ এনরা লিখে দেয়। হুমুমু দাহরিন কোনো প্রাণীর চিন্তা নাই, আমাদের সারা জীবন ভরে চিন্তা, কামাই করব কিভাবে, বউ পালবো কিভাবে, ছেলে মেয়ে পালবো কিভাবে, পালাপোষার চিন্তা। এই চিন্তা অন্য প্রাণীর নাই। এই যে সামনে আর মাসখানিক পরে থেকে কুত্তর ডেলিভারি শুরু হয়ে যাবে সারা আন্তর্জাতিক, সারা দুনিয়া জুড়ে 4-5টা ছেলে মেয়ে একটা কুত্তই জন্ম দেবে। কোনো কুত্তই কি এই চিন্তা করবে আল্লাহ একে আব্বা নাই, এটা কোয়ান্তে কি এর বেড়ে, এটা ফিডার খাওয়াবো কি রে, কি দুধ খাওয়াবো, একটা জাঙ্গি ভেঙ্গে নাই, একটা প্যাম্পাস কিনে দিল না কেউ, একখান কুটি খেতা নাই, একটা মশারি নাই, সুবানি কোন জায়গা, এইগুলো কোনো কুত্তর চিন্তা আছে? কতক্ষণ আছে? আর আপনার একটা পেটে আসার সাথে উল্টো শোনো শুরু হয়ে যায়, আলটা শোনো। বাচ্চা আইস পেটে আসছে, কালকে থেকে মেশিন শুরু হয়ে গেছে, কম্পিউটার দিয়ে চেক আপ, একেবারে 9 মাস পর্যন্ত চেক আপ, এরপরে তার জন্য গুছাগুছি কত কিছু। আল্লাহু আকবার। এই চিন্তা অন্য প্রাণীর নাই, গরুরও নাই, ছাগলেরও নাই, কুত্তরও নাই, কোন প্রাণীর এই চিন্তা নাই। এই হুমুম উদাহরণ দুশ্চিন্তা একমাত্র মানুষের। গম হামকো দিয়া সবসে যে মুশকিল নজর আয়া, অন্য কেউরে দুশ্চিন্তা দেয় নেই, একমাত্র মানুষকে দুশ্চিন্তা। দেখেন যারা রাজা হবে বলে নাচিয়ে বেড়াচ্ছে, তাদের চাইতে আমরা ভোটার রস চিন্তা কমতেছি না। কতক্ষণ? কোন প্রাণীর জগতের ভিতরে এই রাজনৈতিক দুশ্চিন্তা নাই, আমাকে মধ্যে আছে। একে বলে হুমুম দাহরিন, সারা জীবনের দুশ্চিন্তা। এই কথাটা কয়ে নেই একটু মনে রাখার জন্য। তাহলে বিয়ের হাকিকাত 4টে কইছি। 1 নম্বরে সুরুরু শাহরিন, 2 নম্বরে লুজুমু মাহরিন, 3 নম্বরে কুসুরু জাহরিন সারা জীবনের মাজা ভাঙ্গা খাটনি, 4 নম্বরে হুমুমু দাহরিন দুশ্চিন্তার বোঝায়, দুশ্চিন্তার বোঝা মাথায় ওঠে, 5 নম্বরে নুজুলু কবরিন খাটতে 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 শেষ কবরে চলে যেতে হবে। 6 নম্বর আর 7 নম্বর দুকুলু জান্নাতিন আও নারিন, ওই ভালো চালাইতে পারলে বউ বাচ্চারে সুন্দর পরিচালনা করতে পারলে বেশতে, আর যদি উল্টো পাল্টা চালাও তাহলে দোজক। এই হলো বিয়ে। এছাড়া বিয়ে আর কি? কতক্ষণ? গম হামকো দিয়া সবসে যে মুশকিল নজর আয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দুশ্চিন্তা দিয়েছে। এবার দুশ্চিন্তার ভিতরে আমরা যে যে হালাতে আছি, আপনারা সাধারণ পাবলিক বিভিন্ন কাজে বন্টন আছেন। আমরা হুজুররা আপনারা মনে করেন যে সব হুজুরের এক কাজ, তা না। হুজুরকে ভিতরে আল্লাহ তাআলা কাজ ভাগ করে দিয়েছে। একদল মসজিদের ইমামতি করে, আরেক দলে মুয়াজ্জিনি করে, আরেক দল হাদিস পড়ায়, আরেক দল মুহতামিমি করে, আরেক দল হেফজখানায় পড়ায়, আরেক দল কিরাতখানায় পড়ায়, আরেক দল পীর মুরিদি করে, আরেক দল ময়দানে জিহাদের কাজ করে, আরেক দল লেখালেখি করে। আর আমাদের মতো এক দলটা আল্লাহ তাআলা কইছে তোমরা ওয়াজ করে খাবা। আমাকে দেশে সবচাইতে কঠিন এই ওয়াজ করা। কিতাব লেখলাম জায়গায় বসে বসে 10 খান দেখে 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 মিল করে একটা লিখে দিলাম, কিন্তু
সে জায়গা অভিযোগ করার কেউ নাই, সাফাই ছাড়িয়ে দিলাম, খালি খালো না খালি না খালো। কিন্তু এই জায়গা 12 তালের মানুষ আছে, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, যত পুর আছে সব পুরীর লোক আছে। তবলিগ, সরমনাই, এতাহাতি, ওয়াজাহাতি, হিজবুত তৌহিদ, কাদিয়ানি, আনি, শেয়ানি, বারোয়ানি, ছয়ানি, সব দলের মানুষ আছে। ছোট আছে, বুড়ো আছে, গুড়ো আছে, কান্দা পার্টি, হাসা পার্টি, দোয়াসলা পার্টি, সব দল পার্টিরে গুছাই গেছে বসায় রেখে 2 ঘন্টা ওয়াজ করা কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। এক দলের এক ফাঁসি হয়ে গেলে আরেক দল কয় চল যাই, যে গোপালগঞ্জের হুজুর নিজে গিয়ে শুরু হচ্ছে, আবার তাই কয়। আবার যদি কইলে আমি বিএনপি ভাব, তাহলে আমলিগ করে যারা তারা কয় চল যাই, হয়ে গেছে গোপালগঞ্জে হলে এবার নষ্ট হয়ে গেছে। এই সব মেনটেন করে কথা বলা বহুত বড় কঠিন। দিন রাত 24 ঘন্টা, সাথে মাদ্রাসায় পড়াইও, সাথে মোহতামেম, 2টে মাদ্রাসার মোহতামেম, 2টা দাওরা হাদিস মাদ্রাসা পরিচালনা করা লাগে। 2 মাদ্রাসায় আমার 56 জন শিক্ষক। সরকার 56টা টাকাও দেয় না, একখান ফুটো টিনও দেয় না যে একটু সাবলা সুড়ো বানায় তলে তাইও কিছু দেয় না, এক মুঠ চাল দেয় না। এই 56 জন শিক্ষক আর 2 মাদ্রাসায় 400 ছেলে বোর্ডিংয়ে খায়। আমার আপনার বাড়ি 2 করে তাই সেই 4-5 জন মানুষকে খাওয়াই ভরাইয়ে খুশি রাখতে পারেন না। ও দোস্ত, 400 মানুষকে খাওয়াইতে হবে, যার যে যদি ভাতও দেন, পাতলা একটু ডাইলও দেন, চিন্তা করেন কি পরিমাণ খরচ। বছরে 12 মাসের 9টা মাস বোর্ডিংয়ে খাবার দেওয়া লাগে। এই 56 জন শিক্ষকের বেতন দেওয়া লাগে, থাকার জায়গা দেওয়া লাগে। আমার এক মাদ্রাসায় বিদ্যুৎ বিল আসে 25,000 টাকা। এলো আমাদের ছোট মাদ্রাসা। চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় গেছি, আল্লাহু আকবার, একদিনে চাউল রান্না হয় বোর্ডিংয়ে 82 মন। পুরো এই মুস্কুন্নি ইউনিয়ন করে খাওয়ানো যায় না। এটা কোন ইউনিয়ন? আমি মুস্কুন্নি ইউনিয়ন করে দিছি। হামিদ্দি ইউনিয়ন, সারা ইউনিয়নের মানুষকে একদিন খাওয়ানো যায়। এই পরিমাণ চাউল এক মাদ্রাসায় একদিন রান্না হয়। নানুপুর, হাটাজারি এরকম হয়। খাওয়াই কে? একটু বলবেন না কে খাওয়ায়? যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট, ঠিক না? আল্লাহ যথেষ্ট। তাকদু খেমাসান তারুহু বেতানান। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম পাখির মতো তাওয়াক্কুল নিয়ে চলে। পাখির ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, বিজিএফ কার্ড নাই, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কিছু দেয় না সরকারে। পাখি একটা গাছ লাগায় না, এক মুঠ ধান বুনোয় না। অথচ এই দেশের সমস্ত যত ফসল আর ফল আছে, যে পাখিতে যে জাতের ফল ফসল খায়, গাড়িস্তের চাইতে 8 নম্বরটা পাখিতে খায়। ওই আম গাছের 60 ডালে একটা আম প্রথম পাকছে, বাড়িওয়ালা সহে দেয় না, পাখিতে সে অর্ধেক খাইয়ে আর অর্ধেক ছাড়ি দিয়েছে, কাকা এটুক তুমি খাও। ধান বুনেছেন, পাকা ধান আগে বাবুই পাখিতে খায়, ঠিক কিনা? সব তারা খায়, অথচ তাদের ক্ষেত খামার নাই। তাদের সারা বছর কোনো ক্ষুধা থাকে না। সকালবেলা খালি পেটে বেরোয়, সন্ধ্যাকালে ভরা পেটে বাড়ি আসে। উলামায়ে কেরাম 8ই শাওয়াল মাদ্রাসা খুলে সারা বছরকে সামনে নিয়ে খালি হাতে রওনা দেয়। বছরের শেষ আল্লাহর রহমতে খাইয়ে দেয়, ও খারাপ না। আমি তো এই যে খাটতে শুয়ে যাচ্ছি, আর বাকি হুজুরকে দেখছেন আল্লাহর রহমতে গায়ে গতরে গোস্ত আপনার কাছে বাড়িটা কম না, এর বেশ মাতিয়ে গেছে খাইয়ে দিয়ে। স্বাস্থ্য চেহারা কত সুন্দর। খাওয়াই কে? ওমাইয়া তাওয়াক্কাল আলাইহি। একদল কয় সার্টিফিকেট নাই কওমি মাদ্রাসায়, হুজুররা কি রেখাবে? কি রেখাবে? তুমি তো আমার সাথে আইসে খাইয়ে দাও, খাইয়েও শান্তি পারবা না। আমি তো মাঝে মাঝে কই, আল্লাহ না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া, না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া, খাবারের জ্বালায় আমি পাগল হয়ে যাই, পলায় থাকি যে খাবো না। রুজির মালিক কে? আল্লাহ। একটু এদিকে আসি দোস্ত, যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন। আমি শুরু এবং শেষ, আরবিতে গেলে বেদায়া আর নেহায়া, খেয়াল করেন কি বলছি, বলতে পারবেন? বেদায়া আর নেহায়া। আল্লাহ পাক 1500 বছর আগে জানে যে মুস্কুন্নির এই মাহফিলে জাগায় হবে না, জায়গায় টান পড়ে যাবে, লোক বেশি হয়ে যাবে, দাঁড়ায় থাকবে। এই জন্য একটা আয়াত ওই শোভা নাজিল করে দিয়েছে, ওয়াইজা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস। যখন তোমাদের বলা হয় যে দেখো কত মানুষ আহলে হাদিস আলাগের মতো বই ছানা বাঁধে দাঁড়ায় রয়েছে, এইরকম যদি হয় যে ভিতরে জায়গা হচ্ছে না, বসার জায়গা, তোমরা একটু জায়গা করে দাও, একটু জায়গা ছাড়িয়ে দিয়ে জায়গা করে দাও। হয়তো বলবেন যে আল্লাহ আমি সেই সন্ধ্যের সময় এসে ফাঁসাই দিয়ে ঘষে বসে কত সুন্দর একটা জায়গা বানায় বসে রয়েছি, আমি এত ভালো জায়গা ছাড়িয়ে দিলি, তুমি আমার কি দিবা কও, পছন্দ হলি ছাড়বো নালি ছাড়বো না। আল্লাহ কাইয়াফসাহিল্লাহু লাকুম, সূরা তোরে বেহেশতের মধ্যে জায়গা দেবো।
তোর এই যে মুসকুন্নি জায়গার কয় টাকা দাম, বেস্তের মধ্যে অট্টুক জায়গা ছেড়ে দেবো, একটু জায়গা ছাড়িয়ে দিয়ে আগে বসলে বেস্তের মধ্যে একটা জায়গা দলিল হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? আর কি একটু আগে বসবেন নাকি একটু জায়গা দিয়ে? আর যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসে ওয়াজ শোনেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাবেন। হযরত আব্বাস জান্নাতি, নিঃসন্দেহে হযরত আব্বাস জান্নাতি, হযরত আব্বাস জান্নাতি। যদি বসে বয়ান শোনেন, হযরত আব্বাসের সাথে জান্নাতে যাবেন। সবাই বলেন আমিন। আবার অনেকে বস্তি করার সাথে সাথে উঠে আটা দেয় কেন্নর মতো। কেন্ন চেনে নাকি? ওই যে কেন্ন পোকা কয় না, এর অনেক পাওয়ালা, ওই যে লম্বা লাল লাল আছে ভ্যারাইটি রঙের, কেন্ন কয় নাকি নাকি? হ্যাঁ, কেড়া 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 পোকা চেনেন না? লম্বা লম্বা লাল কেড়া। ও কি পাও বেশি বলে জোরে আটে নাকি? অনেক পাও বুঝায় অত জোরে আটে না, রেলগাড়ির মতো। কিন্তু রেলগাড়ির তো গতি আছে, তো আটে আস্তে আস্তে। এখন ওরে যদি ঠেলা দেন যে এইভাবে আটলি পারে তুমি কোন সময় ভাঙ্গা যাবা না, একটু জোরে আট, তাহলে কি রে গোল হয়ে ভয়সা দেখা পারলি তুই আইটি বেড়ে আমি আটো না। যারা দাঁড়ায় ওয়াজ শুনতেছে তাকে বসতি গেলে ঠিক আছে তুমি কাজ করে বেড়াকে, আপনি তাও শুনবো না, শেষে তার এক বিপদ। আটা দিলে যদি কেড়ার মতো গোল হয়ে যায়। তো যে যেভাবে পারেন সেইভাবে শোনেন। আমি শুরু আর শেষ দুইটা বলবো। কোরআন শরীফের আয়াত যা পড়ছি, তা তো সবাই জানেন। জীবনে মানুষ মাটি দিয়েছেন যারা, আয়াতটা জানেন না? মিনহা খলাকনাকুম পড়বেন, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কার? আল্লাহ। এই আয়াতের ভিতরে কি বলছেন আল্লাহ তাআলা? বেদায়া ওয়া নেহায়া, শুরু এবং শেষ, শুরু এবং শেষ দুইটা দিক আল্লাহ তাআলা ইশারা করছেন। এই আয়াতগুলো আমরা পড়ি কোন জায়গায় যাইয়া? মানুষ মাটি দেওয়ার সময় পড়ি, তাই না? সাহাবায়ে কিরামদের থেকে, হুজুরের থেকে এ পর্যন্ত পড়তে পড়তে আসতেছে, তাই আমরা এটা এখনও পড়ি এবং পড়াও চলতে তালে থাকবে। বাকি আয়াতের যে তর্জমা, এই তর্জমার দিক লক্ষ্য করে এই আয়াতটা মাইয়েতরে মাটি দেওয়ার সময় পড়ার কোনো দরকার নাই, কারণ ওই কথাগুলো তো মাইয়েতরে শুনে লাভ নাই। কি করছি জানেন? মিনহা খলাকনাকুম, এ মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছি, অফিহা নুঈদুকুম, আবার তোমারে মাটির মধ্যে নিয়ে আসলাম, অমিনহা নুখরিজুকুম, আবার মাটির থেকে বের করব। মানুষ মাটি দেওয়ার সময় মরা মানুষটারে এই কথা শুনুনই 5 পায়ের দাম আছে, কারণ তার জবাবটা তো ইয়েই গেছে। কিন্তু পড়ি কেন? কাফা বিল মাউতে ওয়াইজা, একজন মানুষের সবচাইতে বড় ওয়াইজ, সবচাইতে বড় নাসে উপদেশটা হলো সামনের পর কেউ মরে যাওয়া। মানুষের দিল নরম হয় না, মানুষের কোনোভাবে ওয়াজ করে কান্দানো যায় না, কিন্তু কোনো ওয়াজ লাগবে না। আব্বা মরে গেলেও অনাসে এমনি কাঁদে, মা মারা গেলে এমনি কাঁদে, বউ মারা গেলে এমনি কাঁদে, আপনজন কেউ মারা গেলে এমনি কাঁদে, দিলটা নরম হয়ে যায়। যত বড় বেনামাজি হোক না কেন, পরিবারের একজন সদস্য যদি মারা যায় চোখের সামনে, তাহলে দেখবেন কমপক্ষে সপ্তাহখানিক হলেও নামাজ পড়ে মুসলমান। কতক্ষণ ঠিক ঠিক না? কাফা বিল মাউতে ওয়াইজা, মরণের চাইতে বড় বক্তা আর হয় না, মরণই হলো সবচাইতে বড় ওয়াজ। আল্লাহু আকবার। এই জন্যে মানুষকে দাফন করার সময় ওই আয়াতটা পড়ে নিজেকে নিজে ওয়াজ করি, হে আব্দুল্লাহ, হে আব্দুল খালেক, আব্দুল মালেক, হে মাওলানা নাসির, এই যে লোকটারে দাফন করতেছো তারও যে পদ্ধতি, তোমারও ভাগ্যে সেই পদ্ধতি, তোমারও জীবনে এরকমই হয়েছে, তার যেমন হয়েছে। মাটি থেকে তারে সৃষ্টি করা হয়েছিল, কিছুদিন মাটির উপর দিয়ে ঘুরাইয়া আবার মাটির মধ্যে নিয়ে যাওয়া হলো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবারও তাকে মাটি থেকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। এই মানুষটার যে হালাত, হে আমার যুব সমাজ, আমার আবাল বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, মা ও বাপ ও ভাইয়েরা, সকলেরই কিন্তু একই হালাত। আমাকেও মাটি দেওয়ার সময় ওই আয়াতই বলা হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মিনহা খলাকনাকুম, আল্লাহ কয় তোমাকে বানাইছি আমি মাটি দিয়া। একটু বলেন কি দিয়া? মাটি দিয়া। মাটি দিয়ে বানাইছে। সৃষ্টি জগতে যাহা কিছু সামনে দেখি, এই তার ভিতরে মাটির চাইতে দামি দামি পদার্থ আর ধাতবজাত আছে না নাই? সোনা দামি, রূপা দামি, হীরা দামি, কাঞ্চন দামি, আরো কত কত দামি আছে, সব দামি আমি চিনি না। কমপক্ষে সোনা, রূপা, হীরা, কাঞ্চনের নাম শুনেছি, মণি মুক্তার নাম শুনেছি, অনেকগুলো দেখেছি, এগুলো সবই দামি। স্বর্ণের ভরি এখন 2,16,000 টাকা ভরি। আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত মানুষ বানাইছে। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা সৃষ্টির ভিতরে সবচাইতে সম্মানী করে বানাইছি মানুষকে। জিনের চাইতে দামি মানুষ, ফেরেশতার চাইতে দামি মানুষ, এমনকি আমার কাবা ঘরের চাইতেও দামি মানুষ। একটু খেয়াল করে
করেন আল্লাহু আকবার। কাবা ঘরের চাইতে একজন মুমিনের ইজ্জতকে আল্লাহ বেশি দিয়েছেন। একটু লক্ষ্য করেন, যদি কোনো মানুষের এগেনস্টে মিথ্যা মামলা করে, আবার খেয়াল করেন, একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে যদি মিথ্যা মামলা করে, আর ওই মিথ্যা মামলায় যদি আর একজন সাক্ষী দেয়, মিথ্যা মামলায় যদি বাদীর পক্ষে কেউ সাক্ষী দেয়, মিথ্যা মামলায় যে বাদীর পক্ষে কোর্টে দাঁড়ায় সাক্ষী দিলে আসামি যখন দেখে যে একেবারে তাজা কথা মিথ্যা কথা বলল, আসামির অন্তরে কষ্ট লাগে কি লাগে না? এমনভাবে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে একজন মোমেনের অন্তরে কষ্ট দিলে কি পরিমাণ গুনাহ হয়। আল্লাহর কাবা ঘরকে দুশ্মনী কইরা শত্রুতাই করে 36 বার ভেঙে ফেললে যেই গুনাহ, একজন মোমেনের ইজ্জতের পর আঘাত দিলে, তার মনে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে কষ্ট দিলে তার চাইতে বেশি কষ্ট হয়, তার চাইতে বেশি গুনাহ হয়। দোস্তরে, এদিক তাকাইলে দেখা যায় কাবা ঘরের চাইতে মোমেনের ইজ্জত সম্মান আল্লাহ বেশি দিয়েছেন। কিন্তু এই সম্মানী মানুষে বানাইছে সোনা দিয়ে না, রূপা দিয়ে না, মণি মুক্তা দিয়ে না, হীরা কাঞ্চন দিয়ে না, মানুষে বানাইছে কি দিয়া? মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি। ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলে এক কথা ছিল, ডাইরেক্ট মাটি দিয়ে বানাই নাই, মাটির ভিতরে থেকে নির্যাস বের করেছে। মিমবাইনিস সুলবি আত-তারাইব, আব্বার পিঠের 2 সানার মাঝখানে ছোট্ট একটা টুপলা আছে। খাদ্য খুরাক আব্বায় যা খায় সব খাদ্যকে নির্যাস বানাইয়া বিভিন্ন সাইডে পাঠাইয়া দেয়, খানিকরে রক্ত বানাইয়া দেয়, কিছুরে ক্যালসিয়াম বানাইয়া দেয়, কিছুরে বিভিন্ন কিছুতে পাক কইরা কিছু অংশ আবার নির্যাস বের করে দেয়। একেবারে তার ভিতরে মূল ম্যাটেরিয়াস মণি বা বীর্য একটা অংশ আল্লাহ বের করে ওখানে রাখে। যেই বীর্যটা এত নাপাক, এত নাপাক, 5 কেজি পায়খানা করলেও তার গোসল ফরজ হয় না, শুধু অজু ফরজ হয়। আর সামান্য 1 ফোঁটা বীর্যপাত হয়ে গেলে সারাটা শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়। বানাইছি 1 নম্বরে মাটি দিয়া, 2 নম্বরে ডাইরেক্ট মাটি দিয়া না, মাটির ভিতরে নির্যাস বের করে বীর্য তৈরি করেছি। যেই বীর্য এত নাপাক যা তোমার আব্বার শরীরে থেকে বের হইলে আব্বার গোসল ফরজ হয়ে গেছে। এত নিচু মানের জিনিস দিয়ে বানাইছি। কেন বানাইছি একটু পরে বলবো। এবার তাই দিয়ে বানাইলাম কোন জায়গা? তোমার মায়ের রহমের ভিতরে, পেটের ভিতরে রেখে তোমারে তৈরি করেছি, সে জায়গা তোমারে খাওয়াইছি কি তা কি তোমার মনে আছে? তোমার মায়ের প্রত্যেক মাসের মাসিকের রক্তকে আমি বন্ধ করে দিয়ে ওই পচা রক্ত, নাপাক রক্ত, হারাম রক্ত খাওয়াইয়া তোমারে বানাইছি। কেন এত এত নিচু মানের জিনিস দিয়ে বানাইলাম? যাতে করে তোমার মধ্যে কোনো অহংকার না আসে। নিজের দিকে তাকাও। আল্লাহ বলেন, হাল আতাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তুমি কি একবার ভেবে দেখো নাই একটা সময় দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তোমার নামও ছিল না, গন্ধ ছিল না। আল্লাহ পাক তোমাকে এইভাবে কৌশল কইরা এত সুন্দর করে তোমারে বানাইছে। কিন্তু বানাইলেন কিভাবে? বীর্য দিয়ে, পচা রক্ত দিয়ে তোমাকে বড় করেছেন, সৃষ্টি করেছেন। আর তার গুঁড়া হলো মাটি। কেন মাটি দিয়ে বানাইলেন? আল্লাহ কয়, মাটির মধ্যে 2টা গুণ আমার বড় পছন্দ হয়। এই 2টা গুণ আমার খুব পছন্দের, যাতে ওই 2টা গুণ মানুষের মধ্যে থাকে। আর ওই 2টা গুণের কারণে মানুষ ফেরেশতার চাইতে দামি হয়ে যেতে পারে। 2টা গুণ মাটির মধ্যে কি যুবক শোনো? 2টা গুণের একটা গুণ হলো মাটির মধ্যে ধৈর্য। কথা বলেন। মাটির মধ্যে ধৈর্য, মাটির ভিতরে সহনশীলতা, মাটির মধ্যে নম্রতা, মাটির মধ্যে ভদ্রতা, মাটির মধ্যে বিরক্তি নাই, মাটির মধ্যে অহংকারিত্ব নাই। জীবন ভরে মাটির উপর দিয়ে হাঁটি, কোনোদিন মাটি কইল না মিয়া আর আমার উপর দিয়ে হাঁটতে পারবা না, আমার উপর দিয়ে হাঁটতে পারবা না। এইগুলো মাটিতে কোনোদিন বিরক্ত বোধ করে নাই। এক জায়গা 30 বছর পর্যন্ত ড্রেজার দেবা কোদাল দিয়ে খনন করে পুকুর বানাইয়া পানি ব্যবহার করেছেন, মাস্টার ছাড়িয়ে খাইছেন। 30 বছর পরে আবার ড্রেজার ওইটাকে বন্ধ করে দিয়ে, ওইটারে বন্ধ করে দিয়ে তার উপরে 30 তালা দালান জুড়ে দিয়েছেন। কোনো দিন মাটিতে কয় না, ও মিয়া তুমি তো 2 মন বইতে পারো না, তুমি কত বড় নির্বোধ, এতদিন পর্যন্ত পুকুর বানায় একভাবে ব্যবহার করেছো, আবার এই 10 তালা দালান আমার কাঁধে উঠাই দিয়েছো, তোমার মতো বেবোধ হয় না, তুমি বড় জালেম। এই কথাটা মানুষে মাটিতে কোনো দিন বলে নাই। মাটিরে হাল চাষ করে চৌচির করে ফেড়ে ফেলি, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না। এইটা হলো মাটির ধৈর্যশীলতা, সহনশীলতা। 2 নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ হলো মাটি আমানতদার। কতক্ষণ?
1 কেজি পেঁয়াজের বীজ দিলে মাটি আমারে 20 মণ পেঁয়াজ দেয়। 1 কেজি পাটের বীজ দিলে মাটি আমারে 20 মণ পাট দেয়। একটা নারকেল লাগাই দিলে মাটি আমারে 50 বছর পর্যন্ত একটা গাছ দিয়ে হাজার হাজার নারকেল দেয়। একটা কাঁঠালের বীজ মাটিরে দিলে সে একটা গাছ দিয়ে আমারে হাজার হাজার কাঁঠাল খাওয়ায় 50-100 বছর পর্যন্ত। মাটির ভিতরে সামান্য কিছু দিলে মাটিতে এত বড় করে দেয়। মাটির মধ্যে লতা লাগাই দেয়, নিচে এতগুলো আলু দেয় মাটি আমারে। মাটির মধ্যে আমানতদারি আছে। এই দুইটা জিনিস আমার ভালো লাগে, এই দুইটা জিনিস আমার কাছে প্রিয়। এই জন্য আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি, নইলে সোনা দানা অলংকার দিয়ে বানাইতে পারতাম, আগুন দিয়েও মাটি বানায় মানুষ বানাইতে পারতাম, কিন্তু তার পরিমাণ খুব কম। আবু বাতাস খাকো বাদো বান্দান, আগুন পানি মাটি বাতাস 4টে দিয়ে বানাইছি, তার ভিতরে মাটির পরিমাণ বেশি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নশায়াত বনিয়া দমে খাকে জাদ কে দর সরকুনাত কে বরতুন দিও বাদ চুরাবা তুরাবা চুনি তুন দিও সরকশি নাপেন্দা রামাজ খা কি আজাতেশি। ও যুবক, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত আর হাদিসকে সামনে রেখে বলে, বনি আদমকে আল্লাহ বানাইছে মাটি দিয়া। এই মাটির বানানো মানুষের উচিত না ভিতরে অহংকার রাখা, তাকাব্বুরি রাখা, ফকর রাখা, হিংসা রাখা মানুষের উচিত না। কিন্তু দুনিয়ার মানুষ, যুবক, তোমার চাল চলন উঠা বসা দেখে আমার তো মনে হয় না যে তুমি মাটির বানানো মানুষ। তোমার চাল চলন উঠা বসা দেখে আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা, শয়তান। কতক্ষণ যুবক যেভাবে কথাবার্তা বলে, যেভাবে চাল চলন, দমক দিলি কয় জ্ঞান দেয়া লাগবে না, অত জ্ঞান দেয়া লাগবে না। আপনারা এই আগের এই মানুষ সমকালীন অবস্থা, এই প্রেক্ষাপট আপনারা বোঝেন না। শাসন করতে গেলে বেঁকে বসে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আমার পেশাব আমি করি, আপনার কি? যুবকে কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটর সাইকেলে চলিস, কুত্তয়ও লজ্জা পায়। তোর চাল চলন দিকে কুত্তয়ও লজ্জা পায়, তারে যদি ধমক দেওয়া হয়। আল্লাহু আকবার। তো কি বলতে যে অনেক দূর সরে চলে আসছি। আদব বড় দামি জিনিস, আদব বড় দামি জিনিস। কথা বলেন মুরব্বীদের সাথে। ও যুবক, তুমি মোটর সাইকেল চালাও, এখন তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি বাড়ি আসছো ঢাকা থেকে, ঢাকা জাহাঙ্গীরনগরের থেকে বাড়ি আসছো, এসে তুমি রাস্তা দিয়ে মোটর সাইকেল চালাচ্ছো, ধনী লোকের ছেলে। তোমার সেই প্রাইমারি শিক্ষক তিনি আজও বাইসাইকেলে খড়খড় খড়খড় করে চলে, কারণ বেতন যা পায় ছেলে মেয়ে গুটি খানিক তাই দিয়ে আর ডানি বামে করতে পারে না। আর প্রাইমারিতে আর ঘুষমুষ নাই, কি দিয়ে কি করবে? হয়তো পিরাই মারে, লেখাপড়া ঠিক মতো করে না, পিরাই মারে, বাকি বেতন বেশি না। তো ওই টাকায় দিয়ে কতগুলো ছেলে মেয়ে নিয়ে চলি আর তেমন কিছু করতে পারে না। তুমি মোটর সাইকেল নিয়ে এসে স্যারের কাছ দিয়ে যখন যাবা, দুইটা পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো। একটা হবে আদব, আর একটা হবে বেআদব। তুমি কাছে যাইয়ে স্লো করে ব্রেক এক করে টোটাল নিউ ইঞ্জিনটা অফ করে দিয়ে স্টার্ট করে স্যারের কাছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি চিনতেছে না? স্যার আমার নাম তো আব্দুর রহমান, আমি আপনার প্রাইমারির ছাত্র। কোন আব্দুর রহমান? কয় আমার আব্বার নাম আব্দুল খালেক, আমার দাদার নাম আব্দুল কাদের, ওই যে মুস্কুন্নি বাড়ি। ও তুই এত বড় হলি কবে? স্যার আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি প্রত্যেক ক্লাসেই ফার্স্ট ক্লাস ফার্স্ট। স্যার আমি তো একটু আব্বার জন্যে ভাঙ্গা ওষুধ আনতে যাবো, একটু আমি কি যাবো স্যার? আপনি কোথায় যাবেন স্যার? আমি কি একটু আগায় দেবো স্যার? এ বললে স্যার তোমার মোটর সাইকেল উঠবে না, স্যার তোমার অনুমতি দেবে। ফাঁকে তোমার এই বিনয়ী ভদ্রতা দেখে বলবে, হ্যাঁ ঠিক, তোর আব্বা এরকম ভদ্র, আমি শুনছি তোর দাদা এরকম ভালো ছিল। গোষ্ঠী শুদ্ধ কুষ্টিপাত বয়ান শুরু করে দিয়েছে। আল্লাহ তুমি আব্দুর রহমান রে বাংলাদেশের সবচেয়ে বড় অফিসার বানাইনো এক জাগ দোয়া দিয়ে দেশে, এই দোয়া নিয়ে যে জায়গা যাবা সেই জায়গায় তুমি চাকরি পাবা। আর ওই জায়গা দিয়ে যাওয়ার সময় যদি তুমি স্যারের পাশে যাইয়ে মোটর সাইকেলে আর জোরে একটা মোড় দিয়ে একটা ভেসকি বলো, স্যার আইজো ভাই সাইকেলে আসো আমি যাই। স্যার কয় যা দেই কদ্দূর জাতি পারিস। একেটারে ভাঙ্গার মোড়ে যায় যখন গোল চক্কর ঘুরতে গেছে আর চক্করের মধ্যে পড়িয়ে গেছে, জায়গায় ডুলিয়ে গেছে। স্যারের কলিজার থেকে একটা হাইস আছে, কারে ভোড়াইছি। কথা কন, নশায়াত বনিয়া দমে খাকে জাদ, নম্রতা শেখো, ভদ্রতা শেখো। নম্র ভদ্রতার অনেক দাম। নবী পাক বলেন, আমার দিক তাকান, সন্তান শুরু থেকে কিভাবে তৈরি করবেন এই কথাগুলো এখন বলতেছি। এই কথাগুলো এখন বলা মানে হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এ কথাগুলো বলে সোজা করার মানে হলো
একটা মেহগুনি গাছ লাগানোর সময় বেঁকা করে লাগাইছেন, মেহগুনি গাছ বেঁকা করে লাগাইছেন, 30 বছর পরে এত মোটা হয়ে গেছে বেঁকা অবস্থায়। এখন এই বেঁকা গাছকে সোজা করতে মুস্কুন্নি সবাই কাশি বান্ধে টানেন। আর মুফতি আব্দুল গফফার সাহেব ইসমাতুল্লাহ কাসেমি চরমুনার পীর সাহেব আর আমাকে মতো কতগুলো মোটা মোটা সাপ আইনিয়া আমাকে দোয়ায় লাগাই দিয়েছেন, হুজুর আপনারা জালাল খতম পড়েন, আমরা গাছটা টেনে সোজা করব। সারা মুস্কুন্নি সবাই ওই গাছের সাথে বেঁকা হয়ে যাবা, কিন্তু গাছ সোজা করা যাবে না। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, বানানোর সূচনাটা কেমন? আপনাকে পাঠিয়েছেন মাতৃগর্ভে। আমার মারা যদি আওয়াজ শোনেন, কথা খেয়াল করবেন, বাচ্চা যদি দিনদার পরহেজগার আর ভদ্র শিক্ষিত আমায়িক সন্তান, আপনি সন্তানের মা হতে চান, আপনার সন্তান ভদ্র হোক, কর্মজীবী হোক, আমরা দোয়া করি, বড় বড় অফিসার হোক, নেতা হোক, এই দোয়া আমরা করি। তবে এমন সন্তান পাইতে হলে পদ্ধতিটা নিয়ে নিতে হবে। আমার দিক খুব খেয়াল করতে হবে, জায়গা মতো চলে আসছি। এমন সন্তান যদি পাইতে হয়, বানাইতে হয়, তাহলে 1 নম্বর হলো খেত খান ভালো হতে হবে। ফসল ভালো হওয়ার জন্য খেত ভালো হওয়া শর্ত কতক্ষণ? ফসল ভালো হইলে দামি দামি বিদেশি বীজ বুনই দেশের নোনা জমিনে। আল্লামা ফরিদুদ্দিন রত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনে সুরা সম্বল বার নায়ারাত দরু তাকমা আমল যায় মাগরদা। আরে নোনা জমিন চাষ দিয়ে লাভ নাই, লবণ জমিন চাষ দিয়ে তার মধ্যে বেসন দিয়ে লাভ নাই, ওই জমিতে বীজ গজায় না। আগে সন্তান ভালো, তেমনই সন্তান ভালো হইতে হলে আগে লাগবে মাটা ভালো হইতে হবে। বাচ্চা যখন পেটে নেবেন, মা সাবধান থাকবেন, আব্বাদেরও একটা দায়িত্ব আছে। খুব আমি জায়গা মতো চলে আসছি, আমার দিক তাকান, ভুল করবা না। বুড়োরা যারা ভুল করছে, যুবকরা তোমরা যারা বিশেষ করে বিয়ে করো না অথবা নতুন বিয়ে করছো, সামনে আরো সন্তান নেওয়ার সম্ভাবনা আছে, নিয়ত আছে, তোমরা খেয়াল করবা দোস্ত। এদিক তাকাও, আব্বা যেমন হয়, আব্বার স্বভাব যেমন হয়, সন্তানের স্বভাবও তার ভিতরে প্রকাশ সারায়াত করে, তার ভিতরে ঢোকে। আব্বার মেজাজ যেদিন যেমন হবে, ওই মেজাজের সাথে যদি স্বামী স্ত্রী মিলন হয়, সন্তানও সেই মেজাজের হয়। আপনি রাতভর আগান বাগান দিয়ে টোটো হইয়ে শিয়ালের মুতকুত্তর পেশাব সারা গায়ে মাখাইছে, অজু গোসল কিচ্ছু নাই, পয় পরিষ্কার নাই, যাই এই স্ত্রীর সাথে রাত যাপন করছেন। আপনার আজকের রাত্রে শরীরটা ভালো না, নাপাক শরীর, ওই অবস্থায় আপনি যা করার করেছেন। এরপরে সন্তান আছে, ওই সন্তানটা ওই রকম উড়ইটে ভাদাইমিয়া হবে। আপনি রাত্রে চোরদের সাথে গল্প করে আড্ডা করে আইসা রাত্রির স্ত্রীর সাথে মিলন করেছেন, সন্তানের ভিতরে ওই চোরা স্বভাব আসতে পারে। আপনি বদমায়েশ, কি বলা হয়, লুচ্চ বদমায়েশদের সাথে গল্প করে আইসা সেই মিজাজ নেই স্ত্রীর সাথে রাত যাপন করেছেন, সন্তানের ভিতরে ওই স্বভাবের খানিকটা ঢুকে যেতে পারে। আপনি আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনের মজলিসে গল্প করে আইসা বুজুর্গানে দিনের কিস্সা কাহিনী শুনে আইসা রাত যাপন করেছেন, আর ওই রাত্রে আপনার স্ত্রীর গর্ভে সন্তান আছে। আপনি যদি মূর্খ কৃষক চাষাও হয়ে থাকেন, আপনার ঘরে আব্দুল গফফারের মতো সন্তান জন্ম নিতে পারে, ইসমাতুল্লাহ কাসেমির মতো সন্তান জন্ম নিতে পারে। আহমদ শফি সাহেবের বাপ বড় আলেম ছিলেন না, আরে চরমুনার পীর সাহেব ইসাব ফজলুল করিম চরমুনার পীর সাহেবের বাপের নাম ইসাক সাহেবের বাপের নাম আর এক বড় কোনো পীর সাহেব না, তার বাপ একজন মূর্খ কৃষক মানুষ। আমরাও মূর্খ বাপের সন্তান। আমার আব্বা আলেম ছিলেন না, আল্লাহর রহমতে আমরা 4টে ভাই হাফেজ মৌলানা। আমার আব্বাজি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আমার আব্বারে দেখি নাই কোনো আজে বাজে মানুষের সাথে আড্ডা করছে, চোর ডাকাত গুন্ড বদমাশদের সাথে আড্ডা করতে আমি শুনি নাই। আমার আব্বারে কোনো নিশা ব্যবহার করতে আমরা দেখি নাই। আমার আব্বা সাদাসিধে মানুষ, কৃষি ক্ষেত কামার করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। প্রত্যেক দিন মাঠে যাওয়ার আগে কিছু হলিও 2 পৃষ্ঠা হলিও আমার আব্বা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আমার বিশ্বাস, আমার এই আব্বা আর আমার নেককার মা, আমার মার বয়স এখন 100 বছর, আজ থেকে 5 বছর আগে মা বেশি মাজুর হয়ে গেছে। এই 95 বছর বয়স পর্যন্ত আমার মা যেদিন থেকে কোরআন পড়া শিখছে, আমরা দেখেছি সকালবেলা এবং রাতের বেলা মাকে কোরআন তেলাওয়াত করতে। আমার মা কোরআন শরীফের বড় বড় প্রায় 30টে সূরা আমার মার মুখস্থ। আমার মা কোরআন শরীফ সচক্ষে দেখে পড়েন। আমি সেই কোরআন পড়নেওয়ালা মায়ের সন্তান, নইলে আমার ব্যক্তিগত কোনো কারামতি নাই। আব্বা মা নেক বিদায় আমরা আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছে। মাও ভালো হতে হবে, আব্বাও ভালো হতে হবে। আপনি স্ত্রীর কাছে যাওয়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন। যাওয়ার আগে, ব্যবহারের আগে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন, আমার দিক, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফিমা রাযাকতানা।
আল্লাহ আমাকে শয়তানের হাত থেকে বাঁচাও, আর পরবর্তী যে জেনারেশন সন্তান আমাকে তুমি দিবা তাকেও তুমি শয়তানের থেকে বাঁচাও। এই দোয়াটা পড়ে স্ত্রীর সাথে আপনি রাত যাপন করলে শয়তানে আপনার সন্তানের উপরে প্রভাব ফেলতে পারবে না। ভালো সন্তান চাইতে হলে শুরু করতে হবে এভাবে। এবার মায়ের কোন দিনের মিলনে পেটে বাচ্চা গেছে জানে না, কাজেই মা প্রত্যেক দিন পর্দা করবেন, সবসময় পর্দা করবেন। পর্দানসীন মায়ের পেটের থেকে যদি একজন ডিসি হয়, সে ডিসিটা হবে আমাদের গোপালগঞ্জের ডিসির মতো। পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ডিআইজি হয়, সে ডিআইজি হবে ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের মতো। পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ইঞ্জিনিয়ার হয়, তিনি হবে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিতের মতো, ইঞ্জিনিয়ার সেলিম আকরামের মতো, এইরকম ইঞ্জিনিয়ার হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ডাক্তার হয়, সে ডাক্তারটাও বহু ডাক্তার আছে মেডিকেল সায়েন্সে, মেডিকেল কলেজে যে দেখেন আল্লাহওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা ডাক্তার হাজারো আছে আল্লাহর রহমতে। এমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসিএসপি সন্তান পাইতে হলে মা আপনাকে হতে হবে ভালো। বাচ্চা পেটে আসার পরে মা যত বেশি সাংসারিক কাজে ব্যস্ত থাকবেন, বাচ্চাটা পেটে তত ইজি হবে। বাচ্চা পেটে আসার পরে বেশি বেশি শ্বশুর বাড়ি থাকার চেষ্টা করবেন, শ্বশুর শাশুড়িরে খেদমত করার চেষ্টা করবেন, শ্বশুর শাশুড়িরে খেদমত করবেন। মা বাচ্চা পেটে নিয়া শ্বশুর শাশুড়ি দেখবে আর আল্লাহর কাছে নির্জনে দোয়া করবে, রব্বুল আলামিন আমার এই মা, আমার বৌমা পেটে বাচ্চা নিয়ে নড়তে পারে না, তারপর আমার মশারির কেনিটা বেঁধে দিয়ে গেল, আমার গায়ে ল্যাপটা টেনে দিয়ে গেল। আল্লাহ আমার এই মা, আমার গর্ভবতী মা নড়াচড়া করতে পারে না, প্রত্যেক শুক্রবারে গরম পানি করে আমারে শীতকালে গোসল করাইয়া দেয়, আমার মা রান্না করে আগে আমারে খাওয়াইয়া দেয়। আল্লাহ আমি আমার মায়ের পর সন্তুষ্ট, আমার বৌমার পেট থেকে একটা নেককার সন্তান নরমালি দিও। শ্বশুর শাশুড়ির দোয়ায় তোমার বাচ্চা নরমাল হবে, সিজারে যাওয়া লাগবে না, সিজারে যাওয়া লাগবে না, সিজারে যাওয়া লাগবে না। আর মেয়েরা বাচ্চা পেটে আসার সাথে সাথে আল্লাদের ঠেলায় বাপের বাড়ি চলে যায়, শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নেয় না। বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি রান্না করে খাওয়ানোর কেউ নাই, কান্দে আর কয় এমন শয়তানটা বাড়ি আনলাম, বুড়ো কালে ফেলাইতে চলে গেল। আল্লাহ যেন তোরা দুনিয়ায় বিচার করে, আখেরাতেও বিচার করে। সেই বিচার শুরু হয় ডেলিভারির সময় থেকে। সিজারে লাগে 1.5 লাখ টাকা, এরপরে বাচ্চা হয় পঙ্গু পাঙ্গা খোড়া কানা, বড় হইলে হয় সেইটা মস্তান ডাকায় তার নুচ্ছ বদমায়েশ। সাবধান, সতর্ক হয়ে যাও, সতর্ক করে দেই। আল্লাহু আকবার। এরপরে বাচ্চা ডেলিভারির পরে উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছেন, খেয়াল রাখেন, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আপনি সন্তানের কাছ থেকে আপনি আব্বা মা হিসেবে হক আদায় করতে চান, আপনি আব্বা মা হিসেবে কি সন্তানের হকটা আদায় করেছেন তা কি আপনার মনে আছে? সন্তান আপনার কাছে কি পাবে? জন্মের পরে পরিষ্কার করিয়া কোলে দেবে আপনার কাছে, ডান কানে আজান আর বাম কানে একামত দিয়া তাকে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দেবেন। সরমুনার মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। জন্মের সময় যদি আজান একামত কপার কানে না দেওয়া হয়, তাহলে ওই ছেলেরে আর 30 বছর পরে সেই মেহগুনি গাছরে ঠেলে সোজা করা যাবে না। আল্লাহ, যুবক মুরব্বীরা ফেল করছে, আমরা করব না ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? কেন বিয়েই করি না তোর এত তাড়াতাড়ি? সবাই ঘুমিয়ে আছে, শিশুর পেতা সব শিশুরই অন্তরে, সব শিশুর পেটে অন্তরে শিশুর পেতা হওয়ার শখ ঘুমিয়ে আছে। আমি একদিন আব্বা হব, আমি একদিন আব্বা হব, এ শখ সবার আছে। তুমি যেদিন আব্বা হবা এই সিস্টেমে আসো, আল্লাহ রহমতে তোমার সন্তান নেক সন্তান হবে। এরপরে তাকে তাহনিক করাও। মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরে পাইলে ভালো, না পাইলে ইসমাতুল্লাহ কাসেমি, না পাইলে তুমি যাও তলহা সাহেবকে নিয়ে এসো, না পাইলে এই মাদ্রাসার মোহতান সাহেবরে নিয়ে যান, যাইয়ে বাচ্চার আব্বা হুজুরে একটু খেজুর খাইতে দেবেন। হুজুর খেজুর চাবাই খাইয়া খেয়ে ফেলবে, জিব্বে থেকে হালকা হালকা একটু খেজুরের মিষ্টি বাচ্চার জিব্বে দিয়ে দেবে। খেজুরের কোনো দানা দিলে অথবা ছোট বাচ্চা গিলতে পারবে না, হালকা একটু খেজুর মাখানের রস তার জিব্বের থেকে দেবেন। হুজুরের মধ্যে যে ঈমান, হুজুরের মধ্যে যে আমল, হুজুরের যে তাকওয়া, হুজুরের যে পরহেজগারি, হুজুরের যে ইখলাস, হুজুরের যে আমানতদারি, একজন হাক্কানি আলেমের মধ্যে যা আছে আল্লাহ পাক তার অংশ আপনার বাচ্চারে দিয়ে দিতে পারে। এইটা হলো তাহনিক সুন্নাত, এটা কোনোদিন করেন নাই। 3 নম্বর হলো খেয়াল করি, বাচ্চাকে মারা নিজের স্তনের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন,
বাচ্চারা নিজের স্তনের মারা বাচ্চাদেরকে নিজের স্তনের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। আগে প্রথা ছিল বাচ্চা ডেলিভারির পরে মায়ের স্তন দুধে যে ভরে যায়, এই দুধ রে শাল দুধ কয়ে এটাকে নিংড়ে ফেলে দিত বাইরে, কয় ওই দুধ খাইলে পেট খারাপ হয় না। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তাররা আবিষ্কার করেছে এই শাল দুধের ভিতরে বাচ্চার অনেক অনেক উপকারিতা। 1 নম্বরে চোখের পাওয়ার ওই শাল দুধের ভিতরে, 2 নম্বরে মাথার ব্রেন, 3 নম্বরে কানের শ্রবণ শক্তি, 4 নম্বরে জিহ্বার স্বাদ শক্তি, 5 নম্বরে হার্ট মজবুত হয়, 6 নম্বরে লাংস মজবুত হয়, 7 নম্বরে কিডনি মজবুত হয়, 8 নম্বরে বাল্ব মজবুত হয়, 9 নম্বরে তার পিত্ত যেটা হজমি শক্তি বাড়ায় সেইটা মজবুত হয়, 10 নম্বরে তার পাকস্থলী শক্তিশালী হয়, 11 নম্বরে তার কণ্ঠ ভালো হয়, কণ্ঠ মোটা হয়, আওয়াজ কণ্ঠ সুন্দর হয়, গলায় জোর হয়। মুরব্বীরা সাক্ষী দেন, মাইক রয়েছে সেদিন আগে মুরব্বীরা মুখে আজান দিত, এই মুস্কুনিতে আজান দিলি ওই পাশে একেবারে জয় বাংলাতে শোনা যেত। আর এখনকার মুয়াজ্জিনরা আজান দেয়, মাইকি আজান দিলেও তা সে মুয়াজ্জিন নিজেও শোনে না, মহল্লার ওই কোনা পর্যন্ত যায় না। মায়ের খাইছেন কোন জায়গা, মায়ের খাইছেন কোন জায়গা? আগের মুরব্বীরা মার দুধ খাইছেন 2-2.5 বছর পাকা পেট ভরে গদ গদ করে খাইছেন। আর এখন বাচ্চা হওয়ার সাথে সাথে মারা দুধি থেকে ব্রেক করে দিছে, আগে থেকে ফিডার ফিলাক্স কিনে তুলে দিছে পশ্চিমে দুধ, ইন্ডিয়ান দুধ, ইটালিয়ান দুধ, ফ্রান্সের দুধ, আমেরিকান দুধ, রাশিয়ান দুধ, সিঙ্গাপুরি দুধ, এই বিদেশের 12 দেশের 13 মার দুধ খাওয়াইয়া নিজের মার দুধের থেকে বঞ্চিত করছেন। ওর গলাও গেছে, ওর কণ্ঠও গেছে, ওর হাড়লান সব শেষ হয়ে গেছে। কাজে আজান দিলি চেও চেও অত্তিতালে থাকে, শব্দ নাই। আল্লাহর রহমতে পাক্কা 2.5 বছর দুধ খাইছি মায়ের দুধ। সেই অভাবের আমলে যে সময় মাও স্বাধীনের সময় 69 আমার জন্ম, কত অভাবের ভিতর দিয়ে সেই সময় খাইছি মার 2.5 বছরের দুধ। আল্লাহর রহমতে সারাটা বছর সিলেই বেড়াই, গলার মধ্যে একটু দুর্বলতা নেই, গায়ে গোস্ত না থাকলে জেজি পোকার মতো। জেজি পোকা দেখছেন একটুকারটা পোক, ওর কেরানির ঠেলায় পুরো ভাঙ্গা নড়িয়ে যায়। আল্লাহ মারা স্তনের থেকে দুধ খাবেন। যদি কোনো মহিলা সন্তানকে মাহরুম করে এই নিয়ামত থেকে, যে স্তনের থেকে দুধ খাইলে শারীরিক গঠন ঢিলাঢালা হয়ে যাবে, এই বয়সে উনি ইয়াং থাকবে বিদায় দুধ খাওয়াবে না, সাবধান, সতর্ক হয়ে যান। আজ থেকে 30 বছর আগে এই রোগের কথা মুরব্বীরা শোনেন নাই, এখন হাজার হাজার হাসপাতাল ভরে গেছে। ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন, ওই দুধ খাওয়ায় না, ও দুধ আলো গাঢ়, ওইটা কিছুদিন পর পয়সা পুজ হয়ে যায়, ভিতরে যায়, তারপরে বড় ফুলা রূপ ধারণ করে, আস্তে আস্তে ওটা ক্যান্সার হয়ে যায়। তুমি যে স্তনকে ঠিক রাখার জন্য বাচ্চাকে নিয়ামত থেকে বঞ্চিত রেখেছো, আল্লাহ কয় তোর স্তনই থাকবে না, তোর স্তন অপারেশন করে ফেলে দিতে হবে। তুই আমার মেহমানকে মাহরুম করেছিস নিয়ামত থেকে। দুধ খাওয়াবেন, আপনার দুধ খাওয়াবেন, আপনার সাথে সম্পর্ক হবে। আপনার দুধ খাওয়াবেন না, পশ্চিমেকে দুধ খাওয়াবেন, ওকে দিকে টান হয়ে যাবে। মুসলমানের বাচ্চা খ্রিস্টান মার্কা, কারণ কি খ্রিস্টানকে দুধ খাইছে। জন্মের সময় যদি আজান দিতেন তাহলে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হতো। আমরা ওয়াজ করতে আসছি, জিম ধরে এই যে আপনারা যেমন বসে আছেন যুবকরা, আজকে খুব ভালো লাগছে, বুড়ো গেছে যুবকরা বেশি। তোমাদের জন্য আমি আন্তরিক দোয়া করি, আল্লাহ তোমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুক, কর্মজীবন উজ্জ্বল করে দিক, দিনদার ইমানদার বানায় দিক, নেক সন্তানের আব্বা বানায় দিক। জোরে বলেন আমিন। দেশের যোগ্য নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। খুব খুশি হয়ে গেছে যুবকদের বসা দেখে, শিখে নাও দোস্ত। জন্মের সময় যদি আজান দেন তাহলে এই হয়, আর জন্মের সময় যদি আজান, হাসপাতালে যদি জন্ম হয়, এরে কপাল কি যে কব। কিষেন বেচা দিন মজুর কামলা, সেও বাচ্চারে ডেলিভারি নর্মাল করাবে না, এই জন্য আগের থেকে পয়সা গোছানো শুরু করে সিজার করাবে। কি জন্য করাবে তা আমি জানি না, সিজার করাবে। সিজার যে জায়গা করাইছে, সিজার যেই হাসপাতালে করাইলো, ওই হাসপাতালে কোনো পিসাব নাই, কোনো হুজুর নাই। হতে পারে নার্সরা হিন্দু খ্রিস্টান হতে পারে, কথা বলেন আছে না নাই, হিন্দু খ্রিস্টান। তা আজানের পরিবর্তে কানের মধ্যে যদি উলুধ্বনি দিয়ে দেয় কোনো হিন্দু মহিলা, হিন্দুরা আবার যদি বাচ্চা কাচ্চা খুব সুন্দর হয়, ওরা দেখে আশ্চর্য হয়ে ভগবান ভগবান কইয়া মুখের মধ্যে আঙ্গুল দিয়ে উলুলুলুলু শুরু হয়ে যায়। আমার খুব সন্দেহ হচ্ছে ইদানিং এই বাচ্চাদেরকে হাসপাতালে নিয়ে এক তো ইসকন এক বেকায়দা আইছে। ইদানিং এসে ইসকন নাম শুনছেন না? জানেন না অনেকে, ইসকন জানেন না, মুরব্বীরা শোনেন। ভারতের থেকে একদল পাঠাইছে ওদের গোয়েন্দার মাধ্যমে, এই দেশি হিন্দু অথবা ওই দেশি হিন্দু, এরা আইসা যদি এদের প্রয়োজন হয় দাড়ি রাখতে হলে রাখবে, টুপি পরতে হলে পরবে, জুব্বা পরতে হলে পরবে, নামে মুসলমান হতে হলে হবে, মসজিদের ইমামতি করতে হলে করবে, কোরআন শরীফ পড়া শিখতে হলে শিখবে, ভিতরে হিন্দু। এই যুবকরা আইসা
এভাবে রূপ ধরে মুসলমান মেয়েদেরকে নামে মাত্র বিয়ে করে, হাকিকতে বিয়ে না, হাকিকতে বিয়ে তো হবে না, মুসলমান আর কাফেরের মধ্যে কখনো বিয়ে হয় না, ওরা অরিজিনাল হিন্দু, মুসলমান মেয়েদেরকে বিয়ে করে কিছুদিন এদেরকে নিয়ে ঘর সংসার করে ওই পেটে একটা দূরে বাচ্চা পয়দা করে থিয়ে পলায় চলে যাবে। বাংলার জমিনে হিন্দুর বাচ্চা পয়দা দিয়ে থিয়ে চলে গেল। এরপরে ডাইরেক্ট করতেছে এই গাজীপুরে যেটা করছে, আল্লাহু আকবার, 13 বছরের মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে করছে, আর এই দর্শক করেছে ওই জায়গার পুলিশ কমিশনার। সে কয়, ফেসবুকে দেখলাম, বাস্তবে খবর শুনেছি, পুলিশ কমিশনার কয় এই মৌলবী যে লাফালাফি করতেছে, যদি নির্বাচিত সরকার থাকতো এই মৌলবীর আমি গুতাম। তুমিও সেই রয়ের দালাল, কথা কন, তুমিও রয়ের দালাল, তুমিও ওই জায়গার দালাল। আরে বাংলার জমিনে বাংলার হিন্দু থাকবে, আমার কোনো প্রতিবাদ নাই, কিন্তু ওই দেশের থেকে এই দেশে মুসলমানের পেটে, মুসলমান মায়ের পেটে হিন্দুর বাচ্চা প্রোটেকশন দিয়ে যাবে, এটা কখনো মেনে নেওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? এভাবে এই মুসলমানের বাচ্চার কানে হিন্দুরা উলুধ্বনি দেয়, যার কারণে মুসলমানের সন্তান হয়ে এই দেশে থেকে ইন্ডিয়ার টান, ইন্ডিয়ার প্রতি মোহাব্বত, ইন্ডিয়ার প্রতি ভালোবাসা, ইন্ডিয়ার জয়তে খুশি। তারা তো আমাদের জয়তে খুশি না, আমরা পতন হলে তারা খুশি, আমাদের ক্ষতিতে তারা খুশি, আমাদের পদ্মায় পানি দেয় না, ফারাক্কা বন্ধ করে রাখছে, আবার আমার পদ্মাতে ইলিশ চায়, তাদের সাথে আমার এত প্রীতির কি দরকার? আমলিগ করি, আমলিগ আর বিএনপি না, কোনো দলমত নির্বিশেষে আমার ভালোবাসা আমার দেশের সাথে, আমার ভালোবাসা মক্কা মদিনার সাথে, কথা বলেন ঠিক ঠিক না? আমার ভালোবাসা আন্তর্জাতিক মুসলিম সমাজের সাথে, আমি তাদের সাথে প্রীত করব না। এই টানটা ওই দিক হয়ে যায় ওই নানান কারণে। বাচ্চা হওয়ার পরে, জন্মের পরে থেকে শুরু করছে তারে খ্রিস্টানদের পোশাক পরানো, এহুদ নাসারার প্যান্ট, এহুদ নাসারাদের স্কিন টাইট পাজামা, স্কিন টাইট গায়ের জামা মেয়েদেরকে পড়ায়। এই করতে তাদের আকর্ষণ অধিক হয়ে যায়, আর তাদেরকে লাইনে আনা যায় না। কাজেই আপনি সুন্নতের পর আমল করান, তাহনিক করান, আর এরপরে কানে আজান দেন, এরপরে যায় তাকে সপ্তম দিন যাইয়া তার নামে আকিকা করে দেন। ছেলে হলে 2 খাসি, মেয়ে হলে 1 খাসি, খাওয়াইও দিতে পারেন অথবা বন্টন করেও দিতে পারেন। তবে খাওয়াই দিতে যাই আবার যে কালেকশন করেন, ওই আকিকা খাওয়াই যে কালেকশনের টাকা, শুয়োর বেচাটা চাইতে হারাম। আকিকা খাওয়াইয়ে যে কালেকশন করে, খাওয়াইয়ে একজনের মোহরি দিয়ে বসায় দিয়েছে, পয়ামারটা বানাইয়া টেবিল দিয়ে, কালেকশন শুরু হয়ে গেছে। তোর বাড়ি খাইয়ে যদি টাকা দেবো, তাই বাঙ্গার মোড়ে হোটেলের দোষ কি? ওই জায়গায় যে খাইয়ে শিখে 1000 টাকা দিয়ে 2 আড় খাইয়ে চলে যাবো, তার চাইতে 1000 টাকায় 650 টাকা 1 কেজি, আর 250 টাকা 350 টাকা হলে বাজার ঘাট সব হয়ে যায়, ফ্যামিলির সবাই খাওয়া যাবে। তোমার বাড়ি এসে আড় ছাড়তে যাবো 1000 টাকা দিয়ে? এই সমস্ত জায়গার দাওয়াতে, বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না, বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না, বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না, অলিমা খানু বৌবাত খাওয়ার যে টাকা দেবেন না, গলা সমান পেট বইরে খাইয়ে, গাল বইরে, পান বইরে দিয়ে জাগর কাটতে বার হয়েছিল, সাইডে নাও দেবেন না, ওই দাওয়াতও দেবেন না কোনোদিন। দরকার নেই আমার রহমন দাওয়াতের। দাওয়াত খাওয়ার পরে আরো আমার টাকা দিতে হবে, আমি সেই দাওয়াত খাবো, আমি যে দাওয়াতে টাকা দিতে সেই দাওয়াত আমি খাই দিয়ে। এই সমস্ত অনুষ্ঠান করে টাকা কালেকশন করা, মুসলমানি অনুষ্ঠান করে টাকা কালেকশন করা, শুয়োর বেচা টাকার চাইতে হারাম। বউবাদ করে টাকা কালেকশন করা, শুয়োর বেচা টাকার চাইতে হারাম। বরযাত্রী কালেকশন করা, শুয়োর বেচা টাকার চাইতে হারাম। এরপরে আকিকা বেচা তাহা, এগুলো হারাম, এগুলো করতে যাব না। 3 নম্বর 4 নম্বর, নামটা রাখবেন সুন্দর করে, সুন্দর নামের বরকত আছে, নামের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ পার হয়ে চলে যাবে। এরপরে যখন বড় হবে, লেখাপড়া শেখানোর জন্য, এই যুবকরা খেয়াল করো, মানুষের প্রথম সন্তান হইলে বিশেষ করে প্রথমটা, পরেরগুলোর প্রতি অত দৃষ্টি না, প্রথমটারে তাড়াতাড়ি পড়াইয়া বড় পণ্ডিত বানাতে যায়। 3 বছরে 4 বছরে পোলাপান তাইরে 10 খান বই দিয়ে কেজি স্কুলে ফাটাই দিছে। সে কেজি স্কুলে বইয়েও নিতে পারে না। তারপরে মাস্টাররা কইছে, বাবি আপনারা নিয়ে আসেন। দুনিয়ার বাবিরা ওই জায়গায় আন্ডা বাচ্চা ভর্তি হয়ে দিয়ে, এরপরে গাছতলা বাসতলা বসে বাবি সম্মেলন। দুনিয়ার যত পচা দরবার, গেম খেলা, ফেসবুক, ইউটিউব আর পারিবারিক সমালোচনা, এই আলো হয়েছে কেজি স্কুল। আর তার সাথে বানাইছে আমাকে কেজি মাদ্রাসা। এই সময় এমাটামাদি মাদ্রাসা বানাইছে। বসে বিটিরা বসে দরবারে, আফা ভাইজান কেমন? কই দুটা দামলা। আপনার শ্বশুর কেমন? বুড়ো শয়তান। ওদিকে বাচ্চারা পড়তেছে, ওই জায়গায় মুজাকারা করতেছে, তবলিগের মুজাকারা হয় না, মুজাকারা। আপনার শাওড়ি কেমন? বুড়ো সুন্নি, আমার সংসারে সব ওর মাইয়ের বাড়ি পাঠাইছে। আপনার দেওয়ার কেমন? ও তো একটা নুস্যতা তুমি বুঝলি কি রে? এই যত পাশা দরবার এই। এরপরে 4 বছরে পোলা পড়ালেখা কি বা তার বেরেন হয়েছে। সেদিনকে এক হুজুর আমারে বলতেছে, হুজুর আমার ছেলেটার বয়স 7 বছর, 7 পারা হাফেজ হয়েছে, এখন পড়তে চাচ্ছে না। আমি করে, ও জীবনে আর পড়বে না, ওর জন্য করে দোয়া করিও লাভ নাই, ওরে মক্কায় ভোটাও লাভ নাই, তুমি শরীয়তের খেলাপ করছো।
পড়া শুরু করতে হবে 7 থেকে। আর সে 7 বছরে 7 পারা হাফেজ হয়ে গেছে। ওরে শুরু করছো কবে থেকে? 5 বছরের থেকে, 4 বছরের থেকে। এই 4 বছর থেকে পড়া শুরু করছো, ওর পড়ার মেধা হয়নি, ওর ব্রেন হয়নি, ওর হার্ট হয়নি, ওর সেট এখন গরম হয়ে গেছে, এখন জ্বলিয়ে যেতে পারে যে কোনো সময়। সেট একবার যদি জ্বলিয়ে যায় তাহলে আর মাইক চলে না। কথা কন না কেন? 7 বছরে বাচ্চারে 7 পারা পড়াই বলে একটুকেরটা আমার কাছে আনি, হুজুর আমার এই বাচ্চাটা সূরা আর রহমান শুনবে, শুনবেন হুজুর? আমি কই শোনা, তুই শরীয়তের খেলাফ কাজ করছিস আর তোর 4 বছরে সূরা আর রহমান শুনবো? তুই কদি সূরা ইয়াসিন পড়দি? কয় আমি তো পারি না, আমি দেহে দেহে পারি। একটু তারে পড়াতে চাই। সাথে আরেকটা কথা এসে গেল, মনে রাখবেন, 4 বছর 5 বছর 6 বছর এই সাইজের পোলাপান মসজিদে নেবেন না। আর একটা উল্টো কথা কইছি মনে হয়, 4 5 6 বছরে পোলাপান মসজিদে নেবেন না, 7-এর আগে মসজিদেও নেবেন না। 7-এর আগেও মসজিদের আদব বোঝে না। বহু দেখছি। এই ব্যাসপুর গেছি এক জায়গায়, যা আসরের নামাজ পড়তে ঢুকছি, এর ভিতরে দেই ওই দাদায় নাতি একটা নিয়ে গেছে 75 কবে, যার সময় চকলেট কিনে দিয়েছে, দাদা যখন রুকুতি গেছে ও পকেটেতে চকলেট খুলে দাদারে কয় দাদা খা। 2 পাশের 2 জন ওই শুনে দিয়েছে খেলায় আইসি। দাদা কি রুকুর মধ্যে চকলেট খাবে? ও খাই ছাড়বে। যখন দাদা খাই নে রাগ করে দাদা লুঙ্গি ধরে ঝুলে পড়ছে, গুড়াইতে খুলিয়ে গেছে। ওর তো বুদ্ধি হই নেই। 7 বছরে তা নিলিয়ে করে না। 7 বছরে পোলাপান 7-এর আগে মসজিদে নেবেন না, 7-এর আগে পড়াবেন না। নবী পাক বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7 তখন তাদের নামাজের হুকুম করো, লেখাপড়ার হুকুম তখন করো। 7-এর আগে পড়ানোর জন্য ব্যস্ত হবে না, 7-এর আগে তারে মসজিদে নিবা না, 7-এর আগে নামাজ পড়তে অর্ডার করবা না। ওই সময় যদি গরম হয়ে যায় আর কোনোদিন সে পড়তে চাইবে না। এরপরে 7-এর থেকে হুকুম করো আর একটু একটু করে প্রশিক্ষণ দাও। অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন বাচ্চার বয়স হয়ে যাবে 10 বছর পুরার পরে যদি একদিন বেশি হয়ে যায় আর ওই একদিন যদি বাচ্চা নামাজ না পড়ে, নামাজের কারণে তাকে প্রহার করো, একটা পিটেন দাও। এই পিটেনটা দেওয়া ওয়াজিব। 7-এর থেকে হুকুম করো, 10-এর পরে যে নামাজের জন্য পিটেন দাও না পড়লে। আর কি করো? 10-এ যে আরেকটা কাজ আছে, অফাররিকু বাইনা মাদাজিহিম। খেয়াল, খুব খেয়াল, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদিক তাকান। অফাররিকু বাইনা মাদাজিহিম, 10 বছর হয়ে যাওয়ার পরে বাচ্চাদের বিছানা আলাদা করে দিবা, নইলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। 10-এর উপরে বয়সী মেয়েকে মায়ের কাছে শুতে দেবেন না, 10-এর উপরে বয়সের ছেলেকে বাপের কাছে শুইতে দেবেন না, 10-এর উপরে বয়সের ভাই বোনকে এক জায়গায় শুইতে দেবেন না। 10-এর উপরে বয়স হলে বিছানা আলাদা করে দেবেন। দামি আলিশান খাটের দরকার নাই, কমপক্ষে বিছানাটা ছোট ছোট করে আলাদা করে দেন, একজনের গায়ের সাথে যেন আর একজনের স্পর্শ না লাগে। ছোট্ট একটা বিপদের কথা বলে যাই, একেবারে বিপদ, মহা বিপদ। যুবতী মেয়ে আর মা এক বিছানায় শুয়ে আছে, বাপ ভিন্ন খাটে শোয়া। রাতের বেলা স্বামীর শখ জাগছে, স্ত্রীর কাছে যাবে। ভরপুর ভরা যৌবনের টলমলে আগ্রহের সাথে অন্ধকার রাত্রে যদি নিজের বিছানা থেকে উইঠা স্ত্রীর কাছে গেছে, এবার জানা নাই স্ত্রী কোন পাশে শোয়া, মেয়েটা কোন পাশে শোয়া। ভুল করবে যদি আপনার ওই স্পৃহার সাথে স্ত্রীর গায়ে হাত দিতে ভুলে যদি মেয়ের গায়ে হাত লাইগা যায়, মুখে তালাক বলা লাগবে না, স্ত্রীটা চিরতরে তালাক হইয়া যায়। মুখে 3 তালাক দিলে আর এক জায়গায় বিয়ে করাইয়া কোনো কালে আবার বিয়ে করা যায়, কিন্তু স্ত্রীর গায়ে হাত দিতে যে যদি মেয়ের গায়ে হাত পইড়া যায়, এই যে হারাম হয়ে যায়, আর কোনোভাবে হালালের উপায় থাকে না। না যায় দুনিয়ায় কথা বলা, না যায় বউরে বিচ্ছিন্ন করা, আবার না যায় একসাথে বসবাস করা। এরপরে যদি স্ত্রীর সাথে মিলন হয় তা হবে জিনা, এরপরে যদি সন্তান হয় ওই স্ত্রীর গর্ভে তা হবে হারামজাদা জাউরুর বাচ্চা। বিশ্বনবী মহাপণ্ডিত উম্মতের সব কিছু আল্লাহ জানাই দিয়েছে, ভবিষ্যৎবাণী দিয়েছে। আর একটু উল্টোই শুনে নেন, যুবক ছেলে আর আব্বা এক জায়গায় শোয়া আছে, রাতের বেলা ওই ছেলের মা তার বাপের কাছে আসবে, অর্থাৎ স্বামীর কাছে আসবে। ভরপুর চাহিদার সাথে রাতের অন্ধকারে উঠে স্বামীর গায়ে হাত দিতে গিয়ে যদি ছেলের গায়ে হাত দিয়ে বসে, ছেলের বিশেষ করে শরমে যদি হাত পড়ে যায়, স্বামীটা চিরতরে হারাম হইয়া যায়, চিরতরে হারাম হইয়া যায়। এই জন্য নবী পাক বলেন অফাররিকু বাইনা মাদাজিহিম। অনেক আছে ছেলেরা 16, 17, 18 বছর পর্যন্ত মায়ের সাথে এক বিছানে ঘুমায়, মায়ের গলা
জড়িয়ে ধরে ঘুমায়। আর ক্রেডিট জারে আমি আজও মার কোলের মধ্যে ছাড়া শুই না। মা ও কয় আমার ছেলেটা কলেজে পড়ে, ও আলাদা বিছানায় শোয় না, আমার গলা জড়াই ধরে শোয়। যেদিন থেকে সে সাবালেগ হইছে, বলকে 10 বছরের পরের থেকে যতবার আপনার গলা জড়াই ধরে বাচ্চাকে ঘুমাইছেন, অতবার প্রত্যেক রাত্রে মার সন্তানের মধ্যে জেনার গুনাহ লেখা হইয়া গেছে। বলবো না তাই বলবো কি? হাজার হাজার ঝামেলা এইসব জায়গায় আমাদের কাছে ফতোয়া আসে। সন্তান সমাজকে গড়িয়ে উঠান, মাথায় যাইয়ে 30 বছরে বেহামেও গুণিগা সারা দুনিয়ার সবাই টেলিও সুদা করা যাবে না, শুরু থেকে তৈরি করে উঠাইতে হবে। এজন্য নবী পাক বলেন, মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা, যারকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে সুন্দর একটা নাম রাখো। ওয়া আদাবা, আর তারে আদব শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও। কোন আদব শিখাবা? আমেরিকান আদব শিখাইও না, ইটালিয়ান আদব শিখাইও না, ইংল্যান্ডের আদব শিখাইও না, আরে হিন্দুস্তানের আদব শিখাইও না, মুহাম্মাদি আদব তারে শিক্ষা দাও। কথা বলেন ঠিক কি ঠিক না? মাদ্রাসায় প্রাথমিকভাবে নুরানিতে আপনি 3 বছর সন্তানরে পড়াইয়া ওই বাচ্চারে হাই স্কুলে দেবেন, কলেজে দেবেন, বাচ্চা কোনোদিনও নষ্ট হবে না। 3 বছর নুরানি মাদ্রাসায় পড়লে আরবি, বাংলা, ইংরেজি, স্কুল কলেজের ছেলেদের চাইতে সুন্দর লেখা শেখে, নামাজের 60টি মাসালা মুখস্থ করে, 40টি হাদিস তরজমা সহ মুখস্থ করে, নামাজের যত মাসালা আছে সব জানে। এরপরে দোয়া মাসনুন যা আছে সব দোয়াগুলো শিখে যায়, শুদ্ধ করে কোরআন পড়া শেখে। এই ছেলেটা যদি বিশেষ ক্যাডারও হয়, জীবনে কোনোদিন নাস্তিক হবে না। ওই ছেলে যদি সচিব হয়, সচিব ছেলে আব্বার জানাজার ইমামতি করতে পারবে। এই জন্য দোস্ত, মিনহা খলাকনাকুম, আল্লাহকে মাটি দিয়ে বানাইছি, এত হিকমত। আবার কিছুদিন দুনিয়ায় ঘুরাইয়া ফিহা নুইদুকুম, মাটির মধ্যে তোমারে নিয়েই ছাড়বো। অমিনহা নুখরিজুকুম তারাতান উকরা, আর মাটির নিচে নেওয়া পর্যন্ত শেষ না, অবশেষে সব মানুষকে হাসরের মাঠে আল্লাহ উঠাবে কি উঠাবে না? ও ভাই, স্বীকার করেন, হাসরের মাঠে উঠতে হবে কি হবে না? উঠতে হবে। আপনাকে আল্লাহ বলবে না যে ও জামাল একটু উঠে আসো, ইয়া কবে না, কারণ উঠতে গেলে 1 সূরা আমরা উঠবো না। কি পরিমাণ আকাম করে করে মরতেছি, অত সহজে উঠতে চাবো না। আল্লাহ কয় তোমারও ওইভাবে তেলাই আমি উঠতেও কব না, আমি বলবো নুখরিজুকুম, তোরে বের করে ছাড়বো, সাড়াশিতে টাইনে বেরোবো। কোন জায়গা আসিস, ভিসা নিয়ে চলে গেছো লন্ডন, ও জায়গায় তো ব্যাগ ভিসায় ফেরত নিয়ে আসবো। সব কিছু আল্লাহর করার ক্ষমতা আছে না নাই? সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দেবো, সেই জবাবগুলো তৈরি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক বাতিল বুঝার তৌফিক দান করে, নিজেদের সকলকে আল্লাহ তাআলা দিনের পর চলা সহজ করে দেয় এবং নেক সন্তানের আব্বা বানায় দেয়। জোরে বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। লাস্টে একটু রাজনীতি করে যায়, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আমি কব না যে চরমনের হুজুরে ভোট দিয়েন, কারণ আপনি চরমনায় মুরিদ আছেন কিন্তু ভোট দিতে রাজি না। ভোট আপনি আর এক জায়গা দেবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলাইছেন। আপনারে কব না যে মামুন সাহেবের দলরে ভোট দেন, বলবো না এটা না জায়েজ তা না, বললি দোষ নাই। এখন উন্মুক্ত রাজনীতি, সবাই সবাইটা করতে পারে, কেন বলবো না? কিন্তু তারপরও বলবো না। আমি একজনের কথা কইলাম, তারে ভোট দিলেন, সে যাইয়ে ওই সংসদে যে দুর্নীতি করা শুরু করে দিল। শেষে আপনি আমার এখন ও হুজুর আপনি করলেন, এই যার কারণে এই আকামে বাইদি গেছে, সে গুণা দিয়ে আমার আমল নামায় জমায়, আমি কি এরবো? কাজে আমি নাম কব না, শুধু এতটুক বলবো, আবু বকর, ওমর, উসমান আলী, তলহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহাইব আর আসবে না। বাচ্চা হারুনুর রশিদ, বাচ্চা সম্রাট আলমগীর, সম্রাট শাহজাহান দুনিয়ায় আর আসবে না। এখন যা আছে এই বছর সুযোগ যদি আসে, ভালো নির্বাচনের একটা সুযোগ পান, ভোট দিতে সুযোগ পান, আপনি ওই বড়গুলো পাইতেছেন না বলে যে একেবারে ভোট দেবেন না তা না। আপনার বাড়ি আপনার শ্বশুর আইছে, গেছেন বাঙ্গার বাজারে বড় শৈল মাছ কিনবেন, যাইয়ে সারা বাজার ঘুরিয়ে দেন, শৈল তো দূরের কথা, কোনো মাছ নাই, 2 ডালাই সাইডে টাহি মাছ আছে, টাকি টাকি। তো টাকি আবার 2 প্রকার, কয় প্রকার? কি কি আপনাকে দিক কি কয়? গইড়ে টাকি আর বাইতো টাকি। আমাকে দিকে বাইতোটাই আর তেলুটাই, বাউতো টাকি আর গইড়েটাই। তো এই দুধের ভিতরে কোনটা ভালো? বাইতোটাই ভালো না? আর 2 ডালায় 1 ডালায় সাইডে বাইতোটাই আছে, শৈল নাই, বল নাই, গজার নাই, বড় বড় মাছ কিচ্ছু নাই, ইলিশ মিলিশ কিচ্ছু নেই, যাইয়ে পাইছেন সাইডে 2 ডালায় 2 টাই মাছ পাইছেন, তার বাইতোটাই আর গড়ুটাই। আর আর শ্বশুরে তার ডাইল খাওয়ানো যায় না, মাছ তো একটু নিতে হবে যে কোনো কায়দায়। তা আপনি কি গড়িয়েটাই কিনবেন না বাইতোটা কি কিনবেন? এখন সেই বড় শৈল গজারের দিন নাই, রুই কাতল আর পাবেন না। মাঠে যাইছে 2 ভাগে টাহি মাছ আইছে, তেলুটাই আর বাইতোটাই, দেশে নিয়ে করে বাইতোটাই কিনেন, বাইতোটাই কেডাই।
আর দেশে আমরা দোয়া করবে হবে দেশ ও দশ ও জাতি ও ধর্মের সেবা খেদমত যারা করবে তাদেরকে তুমি নির্বাচিত করে দিও। যারা আবার এই নামের পর ধোকা দেবে, ফেরেববাজি করবে, ওই ধোকাবাজ পার্টি রাতের তেবার বাঁচাই আসবে ইসলামের নাম নিয়ে, কিন্তু তলে তলে তলগোজাপানা আছে। এইরকম মুনাফেকদের হাত থেকে আল্লাহ বাঁচাইও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আর ভোট কালেকশন করতে যাইয়ে তাই বলে আর হিন্দুকে পাত্তল দিয়ে ডুবানো যাবে না, এদিকেও খেয়াল রাখবেন। ইমান নষ্ট করে ভোট কিনা যাবে না, কথা কন না কেন, ঠিক না? যাইয়ে মন্দিরে যে কলে এবার আমি আপনাদের সাথে দুর্গা পূজা অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। জোরে কর না নাউজুবিল্লাহ। ভয় লাগতেছে যদি কয় যে আমাকে সাথে এক গ্লাস মদ খালি 10টা ভোট দেবো, খাইয়ে নাই কল আলহামদুলিল্লাহ, আল্লাহ নসিবের মদ রাখছিল একটু খাইয়ে গেলাম। এইভাবে ভোট কিনা যাবে না, কথা কন না কেন, ঠিক না? আল্লাহ তাআলা সকল ভুলের থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। দোয়া করবেন কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا